ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজি আপনারা কেমন আছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব ঘোষণা করেছে, এখানে বসে আজকের জান্নাতের বাগানে বসে বসে যারা আল্লাহরে ডাকবেন, আল্লাহর জিকির করবেন, আপনার আমার জিকিরের আওয়াজ আল্লাহর আরশে আজিমের সামনে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটির মধ্যে যাইয়া আল্লাহ নামের জিকিরের আওয়াজটা বাড়ি খায়। আল্লাহ নামের জিকিরের আওয়াজটা যখন আরশে আজিমের মধ্যে ধাক্কা খায়, বাড়ি খায়, তখন আরশে আজিমটা ভূমিকম্পের মতন, ওই নূরের খুঁটি ভূমিকম্পের মতন থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ ডাক ডাকয়, রে নূরের খুঁটি, তুমি এইভাবে থরথর করে কাঁপতেছো, নড়তেছো, কারণ নাকি নূরের খুঁটি জবান হলে মানুষের মতন কথা বলা শুরু করে দিব। নূরের খুঁটি ডাক দেয়া বলবে, আল্লাহ। ওই কাজিয়া তো আজকের এই কালাগাজীর বাড়ি যুব সমাজের উদ্যোগে জান্নাতের বাগানে বসে বসে একদল মানুষ তুমি আল্লাহর জিকির করতেছি, তোমার নামের জিকিরের আওয়াজ আমি নূরের খুঁটির মধ্যে আইসা ধাক্কা লাগে, বাড়ি খায়। তোমার বান্দা জিকির করে, আমি আরশে আজিমের নূরের খুঁটির মধ্যে যখন ধাক্কা লাগে, বাড়ি খায়, আমি নূরের খুঁটি থামতে পারি না, সহ্য করতে পারি না। আমি নূরের খুঁটি থামতে পারি না, সহ্য করতে পারি না, আমি কাঁপা শুরু করে দেই, কম্পন শুরু করে দেই। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুমি এইভাবে কাঁপতেছো, কারণটা কি? কারণটা কি? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ, তোমার যারা তোমার জিকির যারা করে, তোমার ডাকুন না বান্দা বান্দির গুনাহ মাফ না করলে আমি নূরের খুঁটি থামবো না। তোমার জিকির করিনা বান্দা বান্দির গুনাহ মাফ না করলে আমি নূরের খুঁটি থামবো, থামা বন্ধ করব না, থামা বন্ধ করব না। জোরে করুন না সুবহানাল্লাহ। এই কাজিয়াতুল যুবকরা, হে মুরব্বিরা, আমরা কেন জিকির করি? আমরা সুন্নিরা কেন জিকিরের পাগল? আরশে আজিমের সামনে যে নূরের খুঁটি, নূরের খুঁটি আল্লাহর জিকিরের শব্দ শুনলে, আওয়াজ শুনলে নূরের খুঁটি পর্যন্ত জিকিরের পাগল। নূরের খুঁটি ডাকটা বলবে, আল্লাহ, তোমার জিকির যারা যারা করেছে, তোমার নামের জিকির যারা করছে, তাদের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ বলবে, নূরের খুঁটি যাও, যারা যারা আমি আল্লাহ নামের জিকির করছে, আমি আল্লাহ নামের জিকিরের খাতিরে তাদের মাফ কইরা দিলাম। নূরের খুঁটি ডাকটা বলবে, আল্লাহ, না না, আরো কিছু কথা আছে, তাদের মা বাবার গুনাহ মাফ করন লাগবে। তারা জিকির করবে, তারা জান্নাতের বাগানে বসে বসে তুমি আল্লাহ নামের জিকির করবি, তাদের মা বাবার গুনাহ মাফ করো। আল্লাহ কয়ে, যাও, মা বাবারে মাফ কইরা দিলাম। নূরের খুঁটি আবার দাবি করব, আবার দাবি করব, আল্লাহ, তারার মা বাবার গুনাহ মাফ করলেন। দাদা দাদি না হইলে আব্বা পাইতো না, নানা নানি না হইলে আম্মা পাইতো না, তারা তোমার জিকির করব, দাদা দাদির গুনাহ মাফ করুন লাগবো। তারা তোমার জিকির করব, নানা নানির গুনাহ মাফ করো। অবশেষে নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ, তোমার নামের জিকির করব, তারার গুনাহ, তারার মা বাবার গুনাহ, দাদা দাদির গুনাহ, এমনকি তাদের বংশের মধ্যে যারা কবরে আছে
তাদের বংশের সকলের কবরের আযাব মাফ করুন লাগবো। আল্লাহ নামের জিকিরের পাওয়ার আছে না নাই? এই আল্লাহ নামের জিকিরের পাওয়ার আছে না নাই? আল্লাহ নামের জিকির করলে যদি নিজের গুনাহ মাফ হয়, কলবটা পরিষ্কার হয়, মনটার মধ্যে যদি আল্লাহর রহমত নাযিল হয়, এই দেশের কবর আযাব যদি মাফ হয়, আল্লাহ নামের জিকির যারা করে বাবা, দেহটা মইরা যাবে, কিন্তু তোমার আমার দেহের ভিতরে আর একটা ইঞ্জিল আছে, আর একটা মালিক আছে, ওইটার নাম হলো কলব। এই কলবটা মরবে না। এবং যার কলব তাজা, যার কলবটা জিন্দা, যার কলবটা পবিত্র, ওই কলবের মধ্যে 30 পারা কোরআন জায়গা হয়, হাদিস কোরআন, জীবনে যা কিছু করবেন সবগুলা মানুষের অন্তর মধ্যে কলবের মধ্যে রেকর্ড হয়। এই বহু কোরআনের হাফেজ, বহু কোরআনের হাফেজ কবর থেকে তাজা পাওয়া গেছে, কবর থেকে তাজা পাওয়া গেছে, কিন্তু তার শরীরটা পোকাও ধরে নাই, পশম নষ্ট হয় নাই, পচে নাই, গলে নাই। এই বাংলাদেশের দক্ষিণবঙ্গে একটা লোক, আল্লাহু আকবার, লোকটা জিকিরের পাগল। কিসের পাগল? শর্ষিনা হুজুরের মুরিদ, শর্ষিনা হুজুরের মুরিদ। বর্তমান পিশাব হুজুরের মুখের এই ওয়াজ, লোকটা জিকিরের পাগল, মিলাদের পাগল, দরুদের পাগল, তাহাজ্জুদের পাগল, নামাজের পাগল, কিন্তু লোকটা গরিব, খেওয়াগাড়ের মাঝি। এই লোকটা মারা যাওয়ার পরে 25 বছর পরে উনার কবরটা ভাঙ্গে একটু ফাঁক করছে। কবরটা ফাঁক করার পরে কবরের দিকে নজর করে মানুষে দেখতেছে কবর মধ্যে সাদা কাফন দেখা যায়, কিন্তু লোকটারে কবর থেকে কয়েকজন লোকে কবর থেকে লোকটারে তুলছে। তোলার পরে লোকেরা বালা করে টিপ্পা টিপ্পা দেখছে লোকটার একটা পশম নষ্ট হয় নাই, মুখের একটা দাড়িও পরে নাই, চুল কোনো কিছু হয় নাই। 25 বছর আগে লোকটারে কবরে শুয়াইছে, কবরে মাটিয়ে ধরে নাই, ফসে নাই, গলে নাই। মানুষ তারারে কয়, বলেন মানুষ, বহু আল্লাহর ওলি, বহু আল্লাহর ওলি এখনো কবরে তাজা তাজা। মানুষ হইয়া কবরে যান, ওলি হইয়া কবরে যান, নবীর প্রেমিক হইয়া কবরে যান, নবীর আশিক হইয়া কবরে যাও। নবী যেমন হায়াতুন নবী, নবী যেমন জিন্দা নবী, নবীর লগে প্রেমের কানেকশন লাগাও, নবীর লগে প্রেমের দড়ি বান্ধরে। এখনো আমার নবীর শরীরে জিন্দা না মরা? আরো জোরে, নবীদের দেহ মুবারক, নবীদের দেহ মুবারক মাটিয়ে ধরা, মাটি স্পর্শ করা, মাটিয়ে খাওয়া মাটির জন্য হারাম। কোন নবীর দেহ মুবারক মাটিয়ে খাইতে পারে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আরো জোরে কর, কোন নবীদের দেহ মুবারক মাটিয়ে খাওয়া? সুবহানাল্লাহ। আহা, আমার নবী এখন রওজা শরীফে জিন্দা না মরা? আর জোরে, এমন নবীর উম্মত হয়েছে রে কাজিয়াতুলের বাসী। যেই নবীর উম্মত হওয়ার কারণে তোমার আমার দাম বাড়ছে না কমছে? জোরে কও, কেমন বাড়ছে? হাসরের ময়দানে আখিরি নবীর উম্মত মানে আমরা, হাসরের ময়দানে আখিরি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত বেহেশতে ঢোকার অধিকার নাই। তাহলে আখিরি নবীর উম্মত জান্নাতি মানে 1 নম্বর জান্নাতি। হাসরের ময়দানে আল্লাহর জান্নাত উদ্বোধন করব আমরারে দিয়া, এরপরে বাকি নবীর উম্মতরা আমাদের পিছনে থাকবে। তবে জান্নাতের সব মেহমানদারিকারী যা কিছু দায়িত্ব আমার নবীর হাতে। বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই মনটা বইরা দুরূদ শরীফ পড়বেন। আজকে রাত্রে বাড়িতে যাইয়া যখন ঘুমাইবেন, হতে পারে তাহাজ্জুদের সময় আমার নবীর সঙ্গে তোমার জিয়ারত হইয়া যাইতে পারে। এই ঘুমের ভিতরে কত মানুষ মারা যায়। আমার বোন সাবিনা
শরীফের ছোট বই আর 6 মাসের প্রেগনেন্ট অবস্থায় 6 মাস 5 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কি যে মৃত্যু রে, মা বাপ অসুস্থ হয়ে গেছে। আল্লাহ আমার বোনের কবরটা জান্নাতের বাগান বানায় দাও, জোরে কোন আমিন। কবর যাওয়ার লাগবে, তবে কবরে যাওয়ার আগে মানুষ হইয়া কবরে যাওয়ার লাগবে। যদি মানুষ হইয়া কবরে যাইতে পারি, হাজার হাজার মানুষ তোমার আমার জন্য কাঁদবে, দোয়া করবে, জিয়ারত করবে, করবে কি করবে না? এ বন্ধু, মানুষ হইয়া কবরে যাও। আল্লাহ কুরআন শরীফে বলেন, হে ইমানদারেরা, হে মুসলমানেরা, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। আমরা বর্তমানে যে রঙের ঘোড়া দৌড়াইতাছি, এই দিন কিন্তু দিন নয়, আরো দিন। এই দিন দিন নয়, আরো দিন। আরে বাবা, দুনিয়াতে গরিব থাকেন আর ধনী থাকেন, কোনো অসুবিধা নাই। মরণটা যদি ভালো হয়, মরণটা যদি ভালো হয়, তোমার আমার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি আল্লাহ দিবে। দুনিয়ার গুলশানের বাড়ির দরকার নাই, বিল্ডিং এর দরকার নাই, টাইস করা বিল্ডিং প্রয়োজন। কিন্তু ঈমান লইয়া যদি, আমল লইয়া যদি কবরে যাইতে পারি, মদিনার নবী কয় আমার উম্মতের কমপক্ষে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, একবারে শেষ পর্যায়ের জান্নাতীর জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। এই মাসিনী রে মা, আতুল লেংরা কানা কুড়া হইলে পরে ছেলে দুলা যাইরা তবু মায়ের টান দিয়ে লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি পেলে, আরে হাজার দোষ গোপন রাইগা মা বাবায় বলে। পুতি যদি কানা হয়, আতুরা হয়, লেংরা হয়, বাবায় ফালাইয়া দিতে পারে, পাড়া প্রতিবেশী তারে ফালাইয়া দিতে পারে। একজন মানুষ আছে দৌড়াইয়া ওই আতুর কানা ল্যাংরা ছেলেটারে মান যা দিয়া কোলে দইরা দইরা কান্দে। পুত্র বাচ্চা তোর আতুর বানাইছে, ল্যাংরা বানাইছে, কানা বানাইছে, বোবা বানাইছে, সবাই তোরে ফর মনে করে রে ফুল, সবাই তোরে দূর সে মনে করে রে ফুল। আমি মাই কিন্তু তোরে রসগোল্লার মতো মনে করি। আল্লাহ তোরে কানা মনে কইরা, বোবা মনে কইরা, আতুল ল্যাংরা কানা মনে কইরা, সবাই তোরে ফর মনে করে, দূরছে মনে করে। আমি মাই কিন্তু রসগোল্লার মতো মনে করি। মায় কান্দে আর কই, পুত্রে তোরে বুকের দুধ খাওয়াইয়া বড় করছি। আল্লাহ, যেই মায়ের বুকের দুধ খাইয়া তুমি আজ বড় হইলা, অনেক কিছু হইলা, একটু চিন্তা ভাবনা কইরা দেখছুনি মার হক আদায় হইছে নি? একটু চিন্তা ভাবনা কইরা দেখছুনি আমি মার দোয়া পুরাপুরি পাইছি নি? মার দোয়ায় বলে দুধে ভাতে খায়, মার দোয়ায় বলে অলি হয়, মার দোয়ায় বলে গরিব থেকে ধনী। এই মার দোয়া তোমার ভাগ্যে নসিব হইছে নি? মার খেদমত কে কতটুকু করছো আমি জানি না। সারা জীবনের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, কুরআন তেলাওয়াত, আলেমগিরি, মাওলানাগিরি, পীরগিরি এক পাল্লায় যদি দেওয়া হয়, মার এক ফোঁটা দুধের ঋণ আদায় হবে না। মার একটা ফোঁটা দুধের ঋণ আদায় হবে না। কার সামনে কি কথা করে যুবক, কার সামনে চোখ রাঙিয়া কথা কও? কিসের পড়াই, কিসের বেডাগিরি? মার সামনে গরম কথা কইও না, মার সামনে গার বাগ দিয়া কথা কইও না, মার সামনে চোখ রাঙিয়া কথা কইও না। মা যারা হারাইছে রে,
এই জীবনে আর মার মতো মা পাওয়া যাবে না। আজকে আমার খালা কলিজার টুকরা 6 মাসের প্রেগনেন্ট অবস্থা, আল্লাহ আমার বোনটা সাবিনা কবরে শুয়ে রইছো আল্লাহ। মাবুদ রে, মরণ তো দেখছি, এমন কষ্টের মরণ আল্লাহ। ওই দিন একটা লোক কান্দে আর কই হুজুর, একটা মাত্র ছেলে মোটর সাইকেল চালাইতে যাইয়া হাই রোডে অ্যাক্সিডেন্ট করছে। আরে এমন অ্যাক্সিডেন্ট, মাথার বাড়িটা খুললাম, মগজটা একদিকে, হাত আর একদিকে, পা আর একদিকে, ফেডের আত্মজুরি কই গেছে আল্লাহ। আরে এলাকার মানুষের বস্তা হয়ে আইছে আল্লাহ, বস্তার ভিতরে তার লাশটা কেমনে গোসল করাইব? মানুষের কোন চিহ্ন নাই রে ভাই, টুকরা টুকরা হইয়া গেছে আল্লাহ। আল্লাহ ওই মা এখনো কান্দে, মা এখনো কান্দে। বাবারে হাতে ধরি, পায়ে ধরি, ও কালিয়া তুলে যুবক করা অত্র এলাকার আমার মায়েরা বসেন গো মা। আজকের মাহফিল তুমি কবুল করো আল্লাহ। এই গাজীবাড়ির অত্র এলাকার মানুষের যে যেখান থেকে বিরানি তাবারু করেছে, সুন্দর আয়োজন করছে, তাদের মা বাবার কবরে পৌঁছায়া দাও। মা বাবার কবরটি জান্নাতের বাগান বানায়া দাও। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি কন্যা, রাব্বির হামহুমা কামা। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মায়ের বুকের দুধ দিয়ে। ওরে সন্তানের এই প্রসব কালে মা জননী কান্দে বসে, আমায় আল্লাহ নিয়া যাইও, আমার শরীরের নিও না আল্লাহ, আমায় আল্লাহ নিয়া যাইও, আমার সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। নবীজি ফরমান, ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা নাবালক অবস্থায়, শিশু বাচ্চা অনেক মারা যায়, যায় না? জোরে বলে যায় না? অনেক বাচ্চা মারা যায় নাবালক অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায়, ডেলিভারি অবস্থায়, আছে না নাই? আল্লাহর হাবিব ঘোষণা করেছে, এই শিশু বাচ্চা প্রেগনেন্ট অবস্থায়, ডেলিভারি অবস্থায়, নাবালক অবস্থায়, এই দুধের বাচ্চা, শিশু বাচ্চা যদি কারো মারা যায়, আপনি যদি ধৈর্য ধরেন, সবুর ধরেন, আল্লাহ ধৈর্য ধরতে পারি না, তারপর আল্লাহ তোমার হাতে আমি ছাইরা দিলাম, আমার এই 12 বছর পরে একটা সন্তান দান করলা, 15 বছর, 8 বছর, 5 বছর পরে একটা মাত্র ছেলে আল্লাহ দিছি, এই ছেলেটা আবার আল্লাহ শিশু অবস্থায়, আরে নাবালক অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায়, ডেলিভারি অবস্থায় আল্লাহ নিয়ে গেছি। যদি আপনি সবুর ধরতে পারেন, ধৈর্য ধরতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই দুধের বাচ্চা, শিশু বাচ্চা, পেটের নারী বুড়ি দিয়া মা বাবারে পেছাইয়া পেছাইয়া আল্লাহর জান্নাতে নিব। এই দুধের বাচ্চা, শিশু বাচ্চা, নাবালক বাচ্চা হাসরের ময়দানে মা বাবার জন্য জান্নাতের লাডি হইয়া দাঁড়াইব, জান্নাতের লাডি হইয়া দাঁড়াইব। আল্লাহ কে ডাক দাও, আরো জোরে ডাক দাও। আরে নবীজি ফরমান, যার ঘরে সর্বপ্রথম মেয়ে হবে, বলেন কি হবে? যার ঘরে সর্বপ্রথম মেয়ে হবে, আমার নবীজি বলেন ওই পরিবারটা হবে সুখের এবং জান্নাতি এবং ভাগ্যবান। এই যার ঘরে প্রথম মেয়ে হবে, আল্লাহু আকবার। এখন তো বর্তমানে আমরা উল্টা পাল্টা, বর্তমানে কি আমরা উল্টা পাল্টা, আগে ছেলে হইলে বালা, ছেলে হইলে অনেকের ঘরে আগে মেয়ে হইলে কালসাপ জ্বালা হইয়া দাঁড়ায়, বিপদ হইয়া দাঁড়ায়, মুখটা বেহা, মুখটা বেশি
আহারে বেজার বেজার মুখটা কি প্রায় সময় জিজ্ঞাসা করলে ওই হুজুর মনে মনে ভাবছি প্রথম যদি আল্লাহ ছেলেটা দেয়, প্রথম যদি আল্লাহ ছেলেটা দেয়, নিয়ত করছে কোরআনের হাফেজ বানাইবো, আলেম বানাইবো। সুবহানাল্লাহ। এই যদিও তোমার আল্লাহ নিয়ত অনুযায়ী যদি ছেলে দেয়, যদি নিয়ত করছো আলেম বানাইবা, হাফেজ বানাইবা, মাওলানা বানাইবা, মরলে তোমার জানাজা দিব, তোমার কবরে দাঁড়াইয়া তোমার প্রতি দোয়া করব। কারণ কি তোমার নিয়ত সহি। আমার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, একজন কোরআনের হাফেজের হাতে আল্লাহ 10টা জান্নাতের টিকিট দিব। তুমি নিয়ত কইরা ফালাইয়া রাখছো, নিয়ত কইরা ফালাইয়া রাখছো, কিন্তু ডেলিভারির সময় মারা গেছে, ডেলিভারির সময় ছেলে হইয়া মারা গেছে। আল্লাহু আকবার। কিন্তু তোমার নিয়ত কই হবে, নিয়ত কি হবে? দিনের নবী ঘোষণা করেছে, তুমি যে তোমার ছেলেরে আলেম বানাইবার জন্য, হাফেজ বানাইবার জন্য, মাওলানা বানাইবার জন্য, তোমার জন্য দোয়া করার জন্য, জানাজা পড়াইবার জন্য, ছেলে হওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ত করেছ, তোমার ছেলে যদিও ডেলিভারির সময় মারা গেছে, নাবালক অবস্থায় মারা গেছে, কাল কিয়ামতের ময়দানে তুমি বাবার, তুমি মায়ের নিয়তের কারণে আলেমের আব্বা, হাফেজের আব্বা বানাইয়া তোমার আল্লাহ জান্নাত দিব। এটা আল্লাহকে ডাক দাও, আরো জোরে ডাক দাও। আহা বন্ধুরে, আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যায়ও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যায়ও না। আমি চলে যাব, বুইলা যায়ও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবে কিছু ফালাইয়া আজি একা যাইতেছে। বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবে কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ, তা তো জানি না। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ, তা তো জানি না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটি। ছোট বাচ্চা, শিশু বাচ্চা, দুধের বাচ্চা, প্রেগনেন্ট অবস্থায়, ডেলিভারি অবস্থায় যে সকল শিশু মারা যায়, তাইনি? এই শিশু বাচ্চারা কোথায় থাকে? কিতাব প্রমাণ করে এই শিশু বাচ্চারা আল্লাহর জান্নাতের ফুলের বাগানে খেলা করে। আল্লাহর জান্নাতের ফুলের বাগানে শিশু বাচ্চাটির রুহুডি, শিশু বাচ্চাটির রুহুডি আল্লাহর জান্নাতের ফুলের বাগানে খেলা করে। ওই ফুলের বাগানে হযরতে ইব্রাহিম নবী আছে। এই শিশু বাচ্চাটি খেলা করতে করতে যাইয়া যখন তাদের দুনিয়ার মার কথা মনে পড়া যাইব, মাঝে মাঝে বাবার কথা মনে পড়া যাইব, মাঝে মাঝে মার কথা মনে পড়া যাইব, বাবার কথা মনে পড়া যাইব। কিন্তু যখন মার কথা মনে পড়া যাইব, বাবার কথা মনে পড়া যাইব, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দা বলবে, বাবা আসো, এদিকে আসো। আল্লাহর খলিল ইব্রাহিম এই শিশু বাচ্চা ডিরে মার সান্ত্বনা, বাবার সান্ত্বনা দিয়া শান্তি দিব। মায়ের সান্ত্বনা, বাবার সান্ত্বনা, ইব্রাহিম নবী এই শিশু বাচ্চাটিরে শান্তি দিয়া রাখবো। হে আমার কাজিয়াতলের মা,
ডেলিভারির সময় তোমার যে সন্তানটা মারা গেল গো মা, এই সন্তানটা নিষ্পাপ, এটা জান্নাতি, এটা জান্নাতি। হাসরের ময়দানে তুমি মা যদি জাহান্নামী হও, তুমি বাবা যদি জাহান্নামী হও, এই দুধের বাচ্চা হাসরের ময়দানে তোমার জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কোলে দাঁড়াইয়া থাকবো। ডাকটা বলবে আল্লাহ আমার মা কই, আমার বাপ কই। আমি মা কইয়া ডাকতে পারি নাই, আমি বাবা কইয়া ডাকতে পারি নাই, আমি মার আদর পাই নাই, আমি বাবার আদর পাই নাই। আমি মার ডেলিভারির সময় মারা গেছি, আমি ডেলিভারির সময় মারা গেছি। আল্লাহ আজকে আমি একা একা জান্নাতে যাব না, আমি দুধের বাচ্চা শিশু অবস্থায় ডেলিভারির সময় মার পেটে থাকা অবস্থায় আমি মারা গেছি। আরে আমার বোন সাবিনা, আল্লাহ আমার শরীফের বোন সাবিনা 6 মাসের গর্ভবতী আমার বোনটা, 6 মাসের গর্ভবতী আমার বোনটা মা বাপটিরে পাগল বানাইয়া 6 বছরের একটা মেয়ে, আল্লাহ একটা মেয়ে মনে আছে, আল্লাহ এই মেয়েটাকার মা কইয়া ডাকবো। আল্লাহ যেই সন্তানটা ফেড়ে আছে সন্তানটা জানি আল্লাহ কি বানায়, তো আল্লাহকে ডাকবেন না? মরণ তো দেখছি রে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমার এই বোনটাকে তুমি জান্নাতি বানায় দাও, এই বোনের কবরটা তার বাচ্চা সহ তুমি জান্নাত নসিব করে দাও। একটু বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বন্ধুরে কবরের খবর যদি মানুষ দেখি, জোরে জোরে কবরের খবর যদি মানুষ দেখি, গরবারি সারিয়া পাগল হই, আরে গরবারি সারিয়া রে মুর্দায় কান্দা বলে জিন্দানি রে ভাই, আজ বুঝি দিলার ছেলে মেয়ে জানা মেহরবি। এই আমার মায়েরা গভীর মনোযোগ, নরম কইরা বউ গো মা। আজকে সাবিনা আমার বোনটার কথা আজকে আমি শুনছি, যদি আমি আগে শুনতাম জানা যায় আমি অংশগ্রহণ করতাম। আল্লাহ মেহরবানি করে এই দেশের যত মা বাপ কবরে শুয়ে রয়েছে, আল্লাহ মা বাপ নিজে না খাইয়া মাতার কাম পায়ে ফালাইয়া শত্রু মায়া রই দে, বাপের স্পিডে সামরাডি বুইড়া কালা হইছে। দারোরা বাজারে বাপে খালি পাড়ে হাইটা গেছে, খালি পায়ে হাইটা আইছে। এলাকার মানুষকে যদি জিজ্ঞাসা করেন আপনি এত টেহার মালিক, আল্লাহ দিলে এতজন ছেলে আছেন লেখাপড়া করাইতাছেন, একজন জুতা কিনলে অসুবিধা কি? বাবাই বলবি তোমরা আমার মনের খবর জানো না রে, আমার ভূতের লেখাপড়া খরচ চালাইতে যাইয়া, আমার ভূতের আলেম বানাইতে যাইয়া আমি বাবায় বহু কষ্ট কইরা টাকা পয়সা জমাই কইরা আমার ভূতের আলেম বানাইতাছি। আমার ভূতি যদি আলেম হয় আমার পায়ে বাটা জুতার দরকার নাই। ভূতি যদি আলেম হয়, ভূতে যদি আমার লাগা দোয়া করে জানাজা পড়ায়, আমি বাবার জন্য আমার ভূতের দোয়া আমার আল্লাহ জান্নাতে জোতা দিবে। বাবার নিয়ত কি, বাবার মনের আশা কি? আজগা ভুতাইতে বাবার দরদ বোঝে না, মায়ের দরদ বোঝে না, ঠিক কিনা বলেন? হে যুবকরা, হে মুরব্বীরা, গভীর মনোযোগ। আমার একজন ভক্ত এই
ছেলেটা মাঝে মাঝে আমার কাছে কান্দা কান্দা দোয়া করে, হুজুর আপনার কাছে মনের দুঃখটা বলি হুজুর। আমি যখন প্রতিদিন ব্যবসার জন্য ঘর থেকে রওনা দিতাম, সালানের মাল আনতে যাইতাম, আগে আমার মার বাড়ি ধরে চুমা দিতাম, মার হাতে আমি কিছু টাকা দিয়া লইতাম। একদিন আমি 500 টাকা নোটটা, নতুন টাটকা নোটটা আমার মার হাতে দিলাম, মার বাড়ি ধরে চুমা খাইলাম, মার থেকে দোয়া নিয়ে বিদায় হইলাম। আমি হাঁটতেছি অনেক দূরে যাওয়ার পরে আমার মা আমার পিছনে পিছনে হাঁটতেছে। ডাক দিয়া কইলাম, আম্মা গো, এতদিন তো আপনি আমারে কোনোদিন এইভাবে পায়ে হাইটা অনেক দূরের রাস্তা আপনি আগাইয়া দেন না, আজকে এতক্ষণ পর্যন্ত পায়ে হাইটা আপনি কেন আসলেন, কারণ নাকি? আমার কাছে তো আমি দোয়া নিয়ে আসলাম, পায়ের মধ্যে চুমা দিলাম গো আম্মা। মা কান্দে আর ডাক ডাক, ওই পুত্রে আমার মনে কি তুই জানোস না, আজকে আমার মনটা জানি শুধু তোর দিকে খালি টানে, তুই ফুতির দিকে আমার মনটা খালি বারবার টানে। আমি দুইটা জিনিস বুঝলে গেছি, এক নম্বর হলো তোর মাথার মধ্যে হাতরা বুলাইতে আমার মনে নাই, আমি খুশি, পায়ে চুমা দিছ, আমি মার হাতটা তোর মাথার মধ্যে বুলাই দিতে আমার মনে নাই, তুই ভূতের ভিড়ের মধ্যে একটু ছুতা দাও আমার মনে নাই। আমি তো মালেম হইতে পারি নাই, আমি এত বড় বুজুর্গ এমন কিছু হইতে পারি নাই রে ভূত, আমি তোর লেগে কেমনে দোয়া করব? আমি মা তোর মাথার মধ্যে হাতটা বুলাইয়া পোষা দিলাম, ভিড়ের মধ্যে একটু ছুতা দিলাম, ছুতাটা দিয়া মা হাতরা মাথার মধ্যে ফুচ্চা ফুচ্চা ডাক দেয়, কই ফুচ্চা আমার আল্লাহ তোর সবার হাত থেকে বাঁচাইয়া রাখবো, যা ফুচ্চা তুই আল্লাহর হাতে তোর ছাইরা দিছি। মার তুতাটা যতক্ষণ পর্যন্ত শরীরে লাগা থাকবো, মার হাতের ফোসাটা যতক্ষণ পর্যন্ত লাগা থাকবে রে বউ, তোর একটা শরীরের পশম নষ্ট করার ক্ষমতা কারণ নাই। যখন এই ছেলেটা চালানের মাল আনতে যায়, ঘন কুয়াশা, দুই গাড়ি মুখোমুখি, হাই রোডের অ্যাক্সিডেন্ট, এমন অ্যাক্সিডেন্ট ছেলেরা কইছে হুজুর গাড়ির মধ্যে কমপক্ষে 25 থেকে 30 জন লোক ছিল, গাড়িটা হাই রোডের থেকে 3টা পল্টি খাইয়া রোডের নামায় গেছে, আর হাত কাটছে, পাও কাটছে, মাথা গেছে, মগজ করছে, অনেক কিছু হয়েছে। শেষ পর্যন্ত 25 জনের ভিতরে মাত্র 2 জন ছাড়া সব মারা গেছে। যেই 2 জন আমরা বাঁচছি, এর মধ্যে আমি 1 নম্বর। আমার শরীরের একটা পশম নষ্ট হয় নাই, শরীরের কোনো রক্ত আসর হয় নাই। ওই দিন থেকে আমার বুঝ হইছে, ওই দিন থেকে আমার বুঝ হইছে আমার মায়ে যে আমার মাথার মধ্যে কেন হাতরা বুলাইয়া দিল, আমার পিঠের মধ্যে, আমার বুকের মধ্যে আমার মায়ে যে থুতা দিয়া দিল, আমার মার হাতের ফোসা, আমার মায়ের থুতু আল্লাহর দরবারে বিশাল কিছু হইয়া গেছে। হে যুবক, হে মুরব্বী, দুনিয়ার সব কিছুর মধ্যে পর্দা তাহে, বাধা তাহে, মার দোয়ার মধ্যে কোনো বাধা নাই, পর্দা নাই। একটু মা কে ডাক দেন, আরো করে ডাক দেন। কত কষ্ট করলাম মায়ে, মায়ের নাই রে খোঁজ খবর, কারে মায়া হইলা এত স্বার্থ, কারে মায়া হইলা এত স্বার্থ, কত কষ্ট করলাম মায়ে, মায়ের নাই রে খোঁজ খবর, কারে মায়া হইলা এত স্বার্থ। 10 মাস 10 দিন মায় গর্ভেতে রাখিয়া, কত কষ্ট সইল মায়ে তোমার লাগি। আরে 10 মাস 10 দিন মায় গর্ভেতে রাখিয়া, কত কষ্ট সইল মায়ে শরীরের লাই। আল্লাহ সুন্দরীরা মনি পায়াল না মায়ের খোঁজ খবর,
এই সুন্দরীরা মানি পায়া লওনা মায়ের খোঁজ খবর কারে পায়া হইলা এত স্বার্থ আরে কারে পায়া হইলা এত স্বার্থ বিজা জাগায় মাথা কিয়া শুকনায় রাখছে তোমার হাতে পায়ে তেল মাখিয়া দিল শব্দ করে কোন আল্লাহ আল্লাহ ওরে বিজা জাগায় মাথা কিয়া শুকনায় রাখছে তোমার হাতে পায়ে তেল মাখিয়া দিল শব্দ জনম দক্ষিণ মায়ের কথা একবার মনে হয় না তোর আরে জনম দক্ষিণ মায়ের কথা একবার মনে হয় না তো কারে বায়া হইলার যুবক স্বার্থ কারে বায়া হইলার তো স্বার্থ কোন আল্লাহ আরো জোরে যে মায়ের লাগিয়া তুমি আইসা এই বাবে সে মায়ের কান্দাইলে দোজকি হবে আরে যে মায়ের লাগিয়া তুমি আইসা এই বাবে সে মায়ের কান্দা ইলে দোজকে হবে সিরাজি কয় সময় তাগতে মায়ের পায়ে ভক্তি এই সিরাজি কয় সময় তাগতে মায়ের পায়ে ভক্তি কর কারে ভাইয়া হইলা এত স্বার্থ কারে ভাইয়া হইলা এত স্বার্থ কত কষ্ট করলাম মায়ে মায়ের নাই রে খোঁজ কারে ভাইয়া হইলা এত নিজে না খাইয়া মাই তোমারে খাওয়ায় সেই মায়ের আঘাত দিলে আল্লাহ কষ্ট কন্যা নিজে না খাইয়া মাই তোমারে খাওয়ায় সেই মায়ের আঘাত দিলে আল্লাহ কষ্ট মায়ের মনে আঘাত দিলে নামাজ রোজা সব বিফল এই মায়ের মনে আঘাত দিলে নামাজ রোজা সব বিফল কারে ভাইয়া হইলা এত স্বার্থ কোন আল্লাহ আর জোরে বলেন না আব্বায়া আমার কবরে আযাবে দিও আল্লাহ আব্বায়া আমার আযাবে দিও একটা কথা মনে পড়ে গেছে বলবো এটা আল্লাহ করে রাখতেন আরো জোরে রাখতেন নবীর সাহাবী হযরতে আলকামা মরণের সময় আল্লাহু আকবার জবান বন্ধ কালিমা নসিব হয় না কালিমা পড়তে পারে না মরণের সময় কালিমা জবান বন্ধ কালিমা পড়তে পারে না সুবহানাল্লাহ চেষ্টা করতেছে অনেকে চেষ্টা করতেছে কালিমা আসে না কালিমা পড়া আসে না কালিমা পড়তে পারে না নবীর সাহাবীরা দৌড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার আদরের সাহাবী আলকামা তো মরিয়া যাইতেছে কিন্তু মরণ তো এমন মরণ জীবনে কোনোদিন দেখি নাই জবান বন্ধ জবান খোলে জবান বন্ধ জবান খোলে না আমরা কালিমার জিকির করতেছি কানের মধ্যে কালিমার জিকির করতেছি চতুর্দিক দিয়ে কোরআন তেলাওয়াত হইতেছে কোরআন তেলাওয়াত হইতেছে জিকির হইতেছে তার জবান বন্ধ
জবান তো খোলে না, কালিমাও পড়াইতে পারি, কালিমা পড়াইতে পারি না। আমার নবী চিন্তা ভাবনা করে দেখছে, আমার আদরের সাহাবী এই মুহূর্তে যদি কালিমা না পড়া মারা যায়, বেঈমান হইয়া যদি মারা যায়, এই মুহূর্তে যদি কালিমা না পড়া মারা যায়, বেঈমান হইয়া যদি মারা যায়, কি না উপায় হবে কবরে, কি না উপায় হবে হাসরে। আমার নবী কয়েকজন সাহাবীরে আবার পাঠাইলেন, যা আলকামার মনে হয় তার মার সাথে কোনো ডিস্টার্ব আছে, বেজাল আছে, আলকামার মারে আমার কাছে নিয়ে আসো, আলকামার মারে আমার কাছে নিয়ে আসো, আমি নবী একটু তার সাথে কথা বলবো। সাহাবীরা যাই আলকামার মার কাছে সালাম দিল, মা গো মা, আপনার ছেলে আলকামা মৃত্যুর বিছানায় পড়া ছটফট করতেছে, এই মুহূর্তে আমরা হাজারবার চেষ্টা করলাম কালিমা পড়তে পারে, জবানে খুলে না আমরা কালিমা পড়তেছি, এই মুহূর্তে যদি মা গো তোমার ছেলে কালিমা না পড়া মারা যায়, ঈমান হারা হইয়া যদি মারা যায়, হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া উপায়। মা কয় কি করতে হবে? কয় আপনাকে আমার নবী দাওয়াত দিয়েছে নবীর দরবারে যাওয়ার জন্য, আমার নবী আমারে কইছে, আমার নবী আমারে খোঁজ করছে। মাদর নবীর কথা শুনে না তার কলিজাটা অনেক বড় হইয়া গেছে। নবীর দাওয়াত, বলেন কার দাওয়াত? যেই নবীর দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল, যেই নবীর দাওয়াত দিয়া ঘরে আনা যায় না, ওই রহমতের নবী আমারে দাওয়াত দিছে। বুড়া মা হাতের লাঠিটা লইয়া আস্তে আস্তে কইরা রওনা দিছে, নবীর দরবারে যাইয়া মা দাঁড়ায়া রইছে। আমার নবী ডাক দেখো, মা গো মা, আপনি আমার মা একটু বসেন, আপনি এত কষ্ট করে আমার কাছে কেন আইলেন গো মা? আপনি যদি বলতেন আমি আপনার কাছে যাইতাম, আপনি বললে আমি আপনার কাছে যাইতাম, আপনার কাছে আমি আর কিছু চাই না গো মা। আপনার ছেলে আলকামা আমার আদরের সাহাবী, আমার আদরের, সত্যি করে বলেন তো মা, এই মুহূর্তে আমার সাহাবীরা কোরআন তেলাওয়াত করতেছি, কালিমার জিকির করতেছি, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আপনার ছেলের জবান খোলে না, মুখ বন্ধ, একবারও সে কালিমা পড়ে না। কারণটা কি? আমার বুঝাইছে আমার সাহাবীরা যারা কালিমার তালিম দেয়, জিকিরের তালিম দেয়, এই জিকিরের তালিমের ভিতরে জবান না খুললে পারে না। যেইভাবে আমার সাহাবীরা জিকির করতেছে, এই জিকিরের মধ্যে তার জবান না খুললে পারে। আমার বুঝাইছে গো মা, আপনার সন্তান মনে হয় আপনার কলিজায় আঘাত দিছে, আপনার সাথে মনে হয় বেয়াদবি করছে গো মা। আমার নবী বালা মন্দ সব দেখে কি দেখে না? বুঝি কি বোঝে না? নবী যেটা টার্গেট করে এইটাই হয়, নবী যেটা অনুমান করে টার্গেট করে এটাই সত্য। সুবহানাল্লাহ। আরে মা জননী চোখের ফোঁটা পানি ফালায় ফালায় কান্দে আর কই, হুজুর এই বুড়া বয়সে লাডিটা লইয়া আডি আপনার কথা শুনে আমি আপনার দরবারে আইছি গো নবীজি, কি বলবেন নবী গো বলেন। আমার নবী ডাক ডাক কয়, মা তুমিও কবর যাইবা, তোমার ছেলেও কবরে যাইব। কবর কিন্তু কবর না গো মা, কবর কিন্তু জাহান্নামের সাপ বিচ্ছু চাইয়া রইছে গো মা। জাহান্নামী জাহান্নামী যারা কবরে যাইব, ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে যাইব। আল্লাহ ৯৯টা সাপ কবর মধ্যে সবল লইয়া তাকে, আল্লাহ জাহান্নামী বেনমাজি সুদপুর ঘুষখোর নাফরমান রে পাইলে কবরে আনাম রাখবে না রে ভাই। কত কবরে দেখছি সাপে ফেসাইয়া ফেসাইয়া গালের মধ্যে কামড়ায় জাহান্নামের সাপ। আল্লাহ পেপার পত্রিকায় মিডিয়া খুললে দেখা যায় রে, জাহান্নামীদের সাজা কবরও দেখা যায়, বেনমাজির কষ্ট কবরও দেখা যায়।
জাহান্নামীদের কষ্ট মরণের সময়ও দেখা। মরণ কিন্তু মরণ না বাবা। যারা জাহান্নামী, যারা বেনমাজি, যারা শত্রু, যারা গুসকুস, যারা নবীর সাথে বেয়াদবি করেছে, যারা ওলিয়া উলিয়াদের সাথে যারা বেয়াদবি করেছে, মার মনে কষ্ট দিছে, বাবার মনে কষ্ট দিছে, মৃত্যুর সময় তার চেহারার রং পরিবর্তন হয়ে জাহান্নামের রং ধরবে। মা বাবার মনে যারা কষ্ট দেয় তার মাথার উপরে 4টা গজব আসে। কয়টা গজব? লেখা নাও। সিরাজে আজে বাজে কথা বলে না। 18 বছর বক্তাগিরি করি, সারা বাংলাদেশে বহু জায়গা আল্লাহ নিয়েছে। তবে আজকেও মার কদমে একটা চুমা দিয়া মাহফিলে আইছি। গায়ের জোরে মাহফিল করা যায় না রে বাবা। মাথার উপরে কিছু দোয়া লাগে, এই দোয়াটা চাই কি চাই না? এটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। এ বন্ধু, আজ থেকে 10 বছর আগে সিলেট গেছি, এক ছেলে কুয়ায়া কুয়া মাহফিলে কান্দে, হাতের মধ্যে একটা লাঠি, একটা পাও নাই, একটা বালা ছেলে, বালা সুবহানাল্লাহ। ছেলেটা কুয়ায়া কুয়া কান্দে, হুজুর আজকে মারে হারাইছি 15 বছর। মারে হারাইছি কেমনে হুজুর? ফাউজে আমার একটা নাই, ফাউজে একটা নাই। এই ফাউটা দিয়া আমি আমার মার সাথে একটা কথা লইয়া কাটাকাটি করছি। নতুন বিয়া কইরা বিবির কান কথা শুননা, শ্বশুর শাশুড়ির তালে পইরা বিবির কান কথা শুননা, শ্বশুর শাশুড়ির তাল কথা শুননা, তালে বইরা মারে আমি এই পাউডা দিয়ে একটা লাথি দিছি। যেই দিন লাথি দিছি, রাত্রের ভিতরে গাম্মাসির মতন আমার পায়ের মধ্যে একটা গোড়া হইছে। এই গোড়ার বিশ্বে আর টিকতাম পারি না। বহু ওষুধপত্র খাইছি, হোমিও চিকিৎসা, বড় বড় এমবিবিএস ডাক্তার ঢাকা পর্যন্ত ঘুরে আইছি, কেউ আর ভালো করতে। হুজুর এইভাবে ওষুধ খাইতে খাইতে 1 মাস বিশ্বে বেদনায় টিকতে পারি না, সহ্য হয় না। আমার দম বুঝ হয়ে গেছে, আমার মনে তো বাড়ি দিয়া লাইছে। আমি বললাম কি, আমি কার গায়ে এই ফাওনা দিয়া লাথি দিলাম? হুজুর বহু ডাক্তার, বহু কবিরাজ, হোমিও চিকিৎসা, অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক খাইছি, কেউ আর ভালো করতে। রোগই আমার বিচাইরা, রোগ দই বিচাইরা। সুবহানাল্লাহ কইতে ও একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। কেমন পাপে ধরছে রে, যেই পাপে যেই রোগ হইছে, যেই পাপে যেই রোগ হইছে, ডাক্তারও চিনে, পরীক্ষা রিপোর্ট আইয়া নাই, পরীক্ষা রিপোর্ট। ছেলেটা কয়া কয়া কান্দে, হুজুর পাওটা আঙ্গুলটা প্রথম কাটছে, আঙ্গুলটা কাটার পরে দেখতেছে আবার উপরের দিকে পচা। এইভাবে কাটতে কাটতে 5 বার অপারেশন। কয়বার কাটছে? 5 বার পাওটা কাটছি। 5 বার কাটতে যাইয়া আমার 20 লাখ টাকা নাই। কয় লাখ? জোরে কও। 20 লাখ। আরো জোরে। 20 লাখ। কয়বার কাটছে? টাকা গেছে কত? এরপরে বালা একটু আল্লাহ করে ডাক। আমি ডাক ডাক কইলাম, রে বাবা তোর মা আসিনি। ওই হুজুর গত বছর আমার মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আজকে হুজুর এই পাউডার 2 বছর। কয় বছর? যদি তোর মা থাকতো রে, আমি সেই রাতে তোরে লইয়া তোর মার কাছে যাইতাম, 2টা কথা কইয়া দেখতাম তোর মার মনটা নরম হয়নি। আমার কথা তোর মার মনটা যদি নরম হইয়া যাইতো, তোর মারে লইয়া আমি একটু চোখের পানি পালাইয়া তোর জন্য একটু দোয়া করতাম। আমার মন বলে রে, এই রোগের ডাক্তার হইল তোর মা।
দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি, কন্যা ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি, কারে দিবা জুরে দম, কার মাথায় বানি বালাটি, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা, আরে ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের, সন্ধ্যার আগে ডুবের বেলা এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গের মেলা, সন্ধ্যার আগে ডুবের বেলা এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গের কারে দিবা খবর ভাইয়া, আল্লাহ আল্লাহ মার কথা কলিজাটা খান খান হইয়া যায় গো মা তোমার লাইগা গো মা, আল্লাহ খবর পায়া আত্মীয় সুজা তোমার লাশের পাশে বৈশা তারা করিবে কান্দ, খবর পায়া আত্মীয় সুজা তোমার লাশের পাশে বৈশা তারা করিবে কান্দ, জ্বর মেরি তোরে দিবে বিদায়, জ্বর মেরি তোরে দিবে বিদায় চিরদিনের লাগি, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাঠ, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের, এই সিরাজি বেবেরে বলে আল্লাহ রাসূল মা বাবারে তোমরা কেমনে রে গেলা বলে, এই সিরাজি বেবেরে বলে আল্লাহ রাসূল কেমনে মানুষ তোমরা রইলা রে, আরে মা বাবারে কবরে দিয়া তোমরা কেমনে গেলা বল, কোন আল্লাহ আর জোরে কোন আল্লাহ, দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে দিন পাবি না, বাটা যদি লই যৌবন, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা, ওই দেখো যে কবরের মা, কোন আল্লাহ আব্বা আমার কবরিয়ার,
আজকের কাজীতল মাহফিল নারী সারা দেশের মানুষ আজকের মাহফিল দেখবে এটা ইন্টারনেটে ইউটিউবে ফাহিম এসডি মিডিয়া এমন একটা মিডিয়া একসাথে লোক দেওয়ার পরে ইন্টারনেটে 3 লক্ষ মানুষের ওয়ার্তা দেখবে বিদেশ থেকে তোমার ছেলে কাম্বা আমার যুবক ভাইয়েরা আজকের মাহফিল যারা করলা তোমাদের জীবন সার্থক আমি দেখতেছি অনেক মানুষ কুয়াইয়া আল্লাহ ওই যে নবী না করে চুমুরি আমার ওয়াশ শোনার পরে কবর নিয়ে আমি আলোচনা করতেছি আল্লাহ কবর নিয়ে আলোচনা করতে যে একটা লোক উপরে থেকে লাফ দিয়া মাটির মাঝে পইরা বেহুশ আল্লাহ করে ডাক আরো জোরে ডাক দে বহু যুবক কান্দে বহু মা কান্দে বহু মুরব্বী কান্দে আমার বাবা মেম্বার আল্লাহ আজকের মাহফিলে আমার বাবা কান্দে আমার মামা আবুল কাশেম কান্দে রে আল্লাহ পাউডারে 5 বার কাটছে কয়বার মনে আসেনি এটা আল্লাহকে ডাক দে 5 বার 20 লাখ টাকা নাই কয় লাখ তার মনের কথাটা যখন আমার কাছে কইল শরম না রাইখা ছেলেটা কান্দে আর কই হুজুর এই ফাওটা দিয়ে আমার মারে কোনো কথা লইয়া বউয়ের তালে কইরা শ্বশুর শাশুড়ির তালে কইরা অনেকে কিন্তু কান কথা হলে আছে না অনেক শিক্ষিত পরিবারের সন্তান শিক্ষিত ছেলে আকল যারা আছে বিবেক যারা আছে লেখাপড়া আছে বংশের তাসির ভালো এই ছেলেটা বিয়া করলেও সহজে বউয়ের কান কথা শুনতে চায় ঠিক নেই তেইল সন্তান তেইল ছেলে বউয়ের সব কথা কান দেওয়া 100 কথা কইবে একটা কথা মাঝে মাঝে দরবার দুই রেডে রিসার্চ করবা গবেষণা করবা আসলে বউ যে অনেক কথা আমার কাছে কইলো রাতে শুয়া তোমার মা এটা করছে তোমার মা এটা করছে তোমার বাপ এটা করছে তোমার ভাই এটা করছে মার দোষ বাপের দোষ ভাইয়ের দোষ সৈন্য গোষ্ঠীর দোষ কইতে এই হোলাটার কান দিয়ে তোর হাত কালি মেরে দিচ্ছে আছে না জোরে কর এ যুবক আমিও বিয়া করছি আমরার কাছে অনেক কান কথা কয় আমরা চিন্তা ভাবনা করে দেখি বউয়ের কান কথা শুনলে যদি মার বিচার করতে চাই বাবারে যদি একটা দমক দিতে যায় বউরে খুশি করলাম মাঝখান দিয়া আমি জাহান্নামে দোষী হইলাম আমি অপরাধী হইয়া যাইব এখানে বউর একটা কথা কইয়া বুঝতেও লাগবো কষ্ট দম দিত বউর একটু বুঝতেও লাগবে কষ্ট দম দিত না কিন্তু বউর সব কথা শুনি না মারে দমক দেওয়া মার বিচার করা বাবার বিচার করা একটু আল্লাহকে ডাকবো ও বন্ধুরি সাবধান বুঝা শুনলে জীবনটা চালাইতে হবে ঠিক না ঠিক রেগে গেলি তো হেরে গেলেন রেগে গেলি কি রেগে গেলি কি উস্তাদের কথা বাবা রেগে গেলি হেরে গেলেন সব কথা কান দেওয়া কান কথা মন নষ্ট বলেন কান কথা কি কান কথায় শুধু মনই নষ্ট হয় না মাঝে মাঝে ঈমান পর্যন্ত নষ্ট হয় ঠিক কি না বলো বউর বাঞ্জে রাখবো তো বউরে কষ্ট দেওয়া যাবে না বউরে কষ্ট দেওয়া যাবে না মারহাবা কোন দেশের বেড়ি আমরা যে বেড়ে আইছে বাপের চিনা না কারো চিনা না কোন গ্রামের মহিলা আপনার কাছে অতি কষ্ট করে মা বাপ আপনার হাতে তুলে দিছে আপনি যা মনে চায় তাই এই মহিলার উপরে করা যাবে না আল্লাহ মহিলার জাত হইল আমার মায়ের জাত মা জাত হইল আমার মায়ের জাত এই গরের নারীরে কষ্ট দাও মহিলারে কষ্ট দাও যারে কষ্ট দাও এটা মার গায়ে লাগে কার গায়ে লাগে জোরে বল কার গায়ে লাগে নবীজি ফরমান যেই ঘরের মধ্যে স্ত্রীর কাছে স্বামী ভালো স্ত্রীর কাছে যদি স্বামী ভালো সুবহানাল্লাহ স্ত্রীর কাছে যদি স্বামী ভালো হয় আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে ওই স্বামী জান্নাতি আগে ঘরের কাছে ভালোই তুই ঘরের কাছে
স্ত্রীর কাছে যে ব্যক্তি ভালো সেই আসল ভালো, ঠিক নেই? কারণ কি বহু বহু আমাদের কাছে বহু ঘটনা আসে বাবা, ঘরটা একটা অশান্তির আগুন, ঠিক নেই? স্ত্রী কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা আছে না নাই? জোরে কেউ এই আমার অনেক যুবক আছে নতুন বিয়াটা কইরা দুইখানি সম্পত্তি বাপের বিক্রি কইরা বিদেশে যাইয়া আগে বোন নামে অ্যাকাউন্টটা খুলে, আছে না নাই? 3 মাস পরে 20,000 টাকা দামের একটা টাচ মোবাইল, মা কয় আমার হতে দিয়ে 3 মাস হয়ে গেল একটা ফোন আমার হতে দেয় না, বউ কয় আমরা হতে তো আমার কাছেও দেয় না। নাউজুবিল্লাহ কইতে মা বাপ লেখাপড়া করতে পারে না, মোবাইল টিপতে পারে না, বউটা শিক্ষিত, বড় কি শিক্ষিত মানুষ কিন্তু আবার সালা কোথায় বেডি মনে মনে ভাবছে টাচ মোবাইল পাইছি আর আমার লোক লাগে কে, ঠিক নি? 2 কানি সম্পত্তি বাপে বেচ্চা পুত্রারে বিদেশ পাঠাইছে, তে সুরায় বউর কান কথা শুননা শাশুড়ির তালে পইরা বিবির মন রক্ষা করতে দেয় না, বউটা জানি আবার দৌড় না দেয় আমার সাইরা জানি বউরে খুশি করাইয়া রাখার জন্য তে 20,000 টাকার মোবাইলটা বউর হাতে দিছে। এবার আপনাদের কাছে আমি প্রস্তাব রাখলাম, আসল কি তে বউটারে ঘরের বাহির করছে না ঘরের ভিতরে রাখছে? মোবাইলটা পাইয়া বেডি চোখ গেছে বড় হইয়া, বেডি কই 20,000 টাকা দামের মোবাইল পাঠাইছে, তখন কানে ধরে যেটা কমেডি, ঠিক নি? মোবাইল তো পাইয়া লাইছে, এখন বেডি যেটা কইব আবার অ্যাকাউন্ট বউর নামে কইরা গেছে। এমন চালাকের চালাক, এটা কি আসল চালাক? এটা ব্যাক কলের করে ব্যাক কল। আচ্ছা এটা কোন গ্যারান্টি আছে? বাচ্চা কাচ্চা হইছে না, 3 মাস বিয়ে করছে, সোরায় বিদেশ গিয়া সাইরে টাচ মোবাইলটা দিয়া লাইছে, কামটা করছে কি? 3 মাস পরে বেরিয়ে দাররা বাজারে গেছে, কার লগে বেরিয়ে দেখা হইছে, বাপি আপনার ইমো নম্বরটা আমার একটু দেন, আমার খুব মায়া লাগে, বইনের মতো লাগে, আছে না নাই? আসলে কি বইনের মতো লাগে? বাবার ভিতরে মতলব খারাপ, সোরের মন, সোরের মন, বহু ঘটনা আছে, আছে না নাই? আজকে একজন আমার কাছে কইল, হুজুর মোবাইলে দেখাইলো, কই এই নারীটা 3টা মাস সন্তান, কয়টা? 3টা ছেলে, একটা ছেলে 8 এ পড়ে, 7 এ পড়ে, 5 এ পড়ে, এই ছেলেটি ভালাইয়া স্বামী তো বিদেশ, স্বামী গরিব, আল্লাহ করে রাখবেন, আরো জোরে রাখবেন। এ যুবক ভাই, তুমি আমার প্রতি কষ্ট নিও না, বেজার হইও না, তুমি আমার প্রতি কষ্ট নিও না, বেজার হইও না। বউটা যদি তোমার বউর মতন রাখতে চাও, এইটারে আগে বুঝাইয়া শুনাইয়া এইটারে কন্ট্রোল করো, এরপরে মোবাইল হাতে দাও, এরপরে লাখ লাখ টাকা দাও, তবে বউটা যদি বউয়ের মতো হয়। সব সব মেয়ে কিন্তু এক না, সব বউ কিন্তু এক না, এটা আল্লাহ রাখতেন, আর ধরে রাখবেন আল্লাহ। আমার মনে হয় কাজিয়া তলের আমার মা মহিলারা অনেক ভালো, এই দেশে মনে হয় ঘটনা হয় না এখন পর্যন্ত। আল্লাহ এই দেশটাকে তুমি কবুল করো, আরো জোরে কও বন্ধুরে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সব বউ কিন্তু এক না, ঠিক নি? এমনও বউ আছে জামাই যদি 10 লাখ টাকা পায়, এই বউদাই এই টাকাটিরে বাড়াইতে বাড়াইতে 40-50 লাখ টাকা করে। হ্যাঁ আসেনি? বউয়ের মতন বউ হইলে তার কপাল খুলে, বউয়ের মতন বউ হইলে তার কপাল, ঠিক নেই? আর শঙ্কুনি আনলে এই শঙ্কুনিয়ে তোমার চোখ দিয়া, ঠিক না বেঠি? হ্যাঁ, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, আল্লাহ সবার বুঝার তৌফিক দেন, আরো জোরে। তবে বাবারে চেক খাইলে কিন্তু উপায় নাই, ঠিক নেই? তবে বউডার দিয়েন সবকিছু আগে বুঝাইয়া কন্ট্রোল করে নেওয়া লাগবে, সুবহানাল্লাহ, আরো জোরে। কয়বার কাটছে? জোরে কও কয়বার? কয় লাখ টাকা গেছে? 20 লাখ। বলেন কয় লাখ? 20 লাখ টাকা হারাইয়া 5 বার পাউডারে কাইটা মারে কবরে শুয়াইয়া মারে হারাইয়া এখন তে আমার মা বিলাইছে দোয়ার লাইগা লাডি লইয়া একটা পাও দিয়া হাইটাতে মা বিলাইছে দোয়ার লাইগা। আমি কান্দা কান্দা কইলাম রে ভাই
আমার মতন হাজার হাজার লাখ লাখ সিরাজি বাইটা পরিবারে খাওয়াই লাইলো আমি তোর জন্য আফসোস করতে পারো কান্দা কান্দা দোয়া করতে পারবো আসল দোয়ার মালিক যিনি আসল দোয়ার কাছে গেলি না এখন হারাইয়া কাঁদলে কোনো লাভ হারাইয়া কাঁদলে কোনো লাভ হবে না এই ছেলেটা কান্দে 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 আজকে আমার মাহফিলে আমার বাবা যেমনি মায়ের কথা শুনি না আরে তার মনটা ছটফট করে ফেলছে আল্লাহ ওই ছেলেটা কি মুনাজাতের পরে আরে তার কলজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি করলাম কি আমার জীবন বিবলে বসুলার জীবন বিবলে ও মা গো আপনায় না পাই জোরে আমার জীবন বিবলে গো সোনার জীবন ও মা গো আপনার ওরে মায়ের মতো আপন যারা আমার মায়ের মতো হয় না রে তারা আমার মায়ের মতো নাই রে আমার মায়ের মতো হয় না রে তারা দেখিলে মার হাসির মুখখানা দেখিলে মার হাসির মুখখানা সোয়াব হয় কবুল হজে রে আমার জীবন বিবলে সোনার জীবন লে ও মা গো আপনার দূরে আমার জীবন লে গো সোনার জীবন ও মা গো আপনার শিশুকালে দেখছি মা গো পরসব পায়খানা তোমার দিলাম বুকে এখন দেখি নাই রে মা জননী এখন দেখি নাই রে মা জননী আছে আমার কবরে আমার জীবন বিবলে সোনার জীবন ও মা গো আপনায় না ভাই আয় হায় আমার জীবন গো সোনার জীবন ও মা গো আপনায় না ওরে মায়ের দোয়া বড় দু এই জগতে নাই তুলনা আরে মায়ের দোয়া বড় দু আরে এই জগতে নাই তুলনা সময় তাকতে চুম্মা খাও বাইরে সময় তাকতে সেবালাও বাইরে মাঝে তোমার কবরে আমার জীবন লেব সোনার জীবন দিব ও মা গো আপনার জোরে গুন মারহাবা আরো জোরে এখন এই ছেলেটা কান্দে কথাটা শুনে আমার কলিজাটা খান খান হয়ে গেছে করলি কি রে করলি কি মারে মারে তুই যেই পাউডার দিয়া লাত্তি দিলি একটা গোড়ার উসিলা কইরা একটা গোড়ার উসিলা কইরা পাউডারে তুই 20টা লাখ টাকা শেষ করলি 5 বার তোর পাউডার কাইটা পুরাটা হইতো নাই এখন কাঁদলে কি লাভ হবে রে এখন কাঁদলে কি লাভ হবে মার দোয়া নগদ লাগে মার দোয়া ডাইরেক্ট লাগে মার দোয়া নগদ
দোয়া ডাইরেক্ট লাগে। আমি সিরাজুরে আজকে যে সাবজেক্ট দিয়েছেন মানিয়া মানিয়া, আজকে সারা রাত জুড়ে যদি ওয়াজ করি এই মার গুণগান শেষ করা যাবে না। আমার কাজিয়া তোলের যারা আম্মা গো, ও কাজিয়া তোলের আম্মা, মাইকের দিকে কানটা লাগাইয়া তাকেন গো মা, আমার মন বলে আজকের মাহফিলের দোয়া কবুল হইয়া যাবে। রাব্বির হামহুমা রাব্বির হামহুমা মসজিদের সূরাটা বাংলে জোড়া লাগানো যায় রে, কাবা করে সাত বাংলে জোড়া লাগানো যায় রে, আরে বাইতুল মুকাররমের মিনার বাংলে জোড়া লাগবে, আরে মারি কলিজায় আঘাত যারা দিছ রে মসজিদের সূরা বাংলে জোড়া লাগে, কাবা করে সাত বাংলে জোড়া লাগে, বাইতুল মুকাররম মসজিদের সূরাটা বাংলে জোড়া লাগানো যাইবে। আর এই জীবনে যারা মার কলিজায় আঘাত দিছো, মার মনে যারা কষ্ট দিছো রে, এই জোড়া আর লাগবে না, এই জোড়া আর লাগবে না। আমি দোয়া কইরা যাই, আজকে জানি যারা মা হারাইছো, আব্বা হারাইছো, আজকের চোখের পানি জানি মা বাবার কবরে যাইয়া পড়ে। রাব্বির হামহুমা রাব্বির হামহুমা প্রতিদিন যখন বাড়িতে যাই মনে মনে চিন্তা করি, যদি মারে একটা আপেল খাওয়াই, একটা কমলা খাওয়াই, কিছু আঙ্গুর ফল খাওয়াই, নিজে আনার বলটি বাইঙ্গা বাইঙ্গা মাঝে মাঝে মার মুখের মধ্যে আমি ঠেল্লা ঠেল্লা দে বাত্রি খালি মাহি, আমি নিজে আগে মারে তালাশ করি, আমি একটা নলা খাই, আমার মারও একটা নলা দে। কাজটা কি খারাপ না বালা? এই কাজটা কি খারাপ না বালা? অনেকে কয় দেখুনি কি পাগলামি শুরু করে দিছে। আমি যখন আমি বাত্রি নলা দিয়া একটা নলা আমার মুখে দেই, আর একটা নলা আমার মার দেই, আল্লাহ আমি জানি আমার মার কলিজাটা বড় ঠান্ডা লাগে। ভূতের মতন ভূত পালছি, ভূতের মতন ভূত পালছি, এখনো আমি আমার মার মাঝে মাঝে নলা দিই। একটু আল্লাহকে ডাক দাও না, আরো জোরে। মাঝে মাঝে কিছু টাকা মারে দিই, যখন আইয়া করি তখন মার হাতে কিছু টাকা দিয়ে আসি। এটা টাকা না, মার অন্তর থেকে একটু দোয়া লওয়া, দোয়া আদায় করার কিছু কৌশল আছে, টেকনিক আছে। কি হারুন ভাই, টেকনিক আছে না? অনেক নাদান আছে, বউর কাছে বিদায় লয়, মার কাছে সারা নাই নাদান রে। কার কাছে দোয়া লইবা এখনো তুমি? একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। মাঝে মাঝে ঘরের থেকে মার হাতে 10 টাকা 5 টাকা 20 টাকা আমরা জানতে পারি না, 10টা টাকা দিলে না একটা পান খাইবো, একটা চা খাইবো, আল্লাহু আকবার। আমার ভূতে 10টা টাকা দিয়া গেছে, 10টা টাকা সারাদিন মা হাতের মোড়ে রাখবো, যতক্ষণ পর্যন্ত টাকা আমার হাতে থাকবো রে, ততক্ষণ পর্যন্ত ভূতের দিকে মার নজর থাকবো। ঠিক নি? ঠিক নি? যতক্ষণ পর্যন্ত এই 50 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা মার হাতে দিবেন, মা কিন্তু সহজে টাকাটা বাঁধতো না। টাকাটা সারাদিন মার হাতে রাখবো, ফেসাইয়া ফেসাই আল্লাহ আল্লাহ, মা টাকাটার বেল চাইবো, আর হঠাৎ করে ভূতের কথা মনে পড়বো, পড়বো নিও। এই চিন্তা ভাবনাটা করে আমি দেখছি মার হাতে যারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা মাঝে মাঝে কিছু টাকা দিবেন, মার বাড়ি ধরে চুমা দিবেন, মার হাতরা নিয়ে আমার মাথার মাঝে লাগাইয়া লাগাইয়া মোড়াইবেন। মুখটা মদিনা দেখলে যে পরিমাণ সোয়াব, আপনি মার হাতের তালুটা আমার মাথার মধ্যে রাখলে পরিমাণ সোয়াব। আপনার হাতটা আমার মাথার মধ্যে একটু লাগাইয়া লাগাই একটু যখন টেহারা আমার হাতে দিবেন,
হাতটা দিয়ে আপনার মাথার মধ্যে ফুসাটা দিবেন, দেখবেন আপনার মা মনে থেকে সিরা সিরা কইব, আমি তো কিচ্ছু করতে পারলাম না, তোর একটু থুতা দিয়া দে রে, থুতা দিয়া দে, দেনি দেনি দেনি। তুমি আবার আলেম হইয়া মার থুতাটারে খারাপ মনে কইরো না, এটা মার থুতা না রে, এইটাই তোমার জন্য আমার জন্য শ্রেষ্ঠ নেয়ামত। এটা আল্লাহকে ডাক দাও, আরো জোরে ডাক দাও, এটাই তোমার আমার জন্য শ্রেষ্ঠ নেয়ামত। দোয়া আদায় করার কিছু কৌশল জানতেই হবে। আজকে আমার কাছে এত যুবকেরা, আমার কলিজার টুকরা আমির, আমার ভাই শরীফ, যাদের মা আছে, যার বাবা আছে, আজকে থেকে বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাক দিবা। দুইটা ডাক লাগবে না, দেখবা তোমার মা দরজাটা খুললা কইব, পুত্রে সিরাজি হুজুর ওয়াজ শুননা তুমি আইছো, আমি মা এখনো ঘুমাই না, সারা রাত তুই বুঝতে কোন সময় আইবি। বহু তাবারুক, বহু বিরানি তাবারুক আমি আমার মারে নিয়ে রাইতের 2টা 3টা বাজে নিয়ে খাওয়াই। আল্লাহকে ডাক দাও, আরো জোরে। বহু মাহফিলের বিরানি তাবারুক আমার মারে আগে খাওয়াই, এটা আল্লাহকে ডাক দাও। আমার মা বলতে হবে জীবনে বিরানি কি জিনিস, তাবারুক কি জিনিস। সিল্লে সুনামগঞ্জ, ওই দিনাজপুর থেকে নাইডে নাইডে আমার মায়ের জন্য তাবারুক নিয়ে আসি। আমার মায়ের তাবারুকটা খায়, আমি একটু তাবারুক খাই। রাত্রে আমি আমার মার সঙ্গে একদিন কথা কই, আম্মা আমি তো মাহফিল থেকে গেছি, আপনি ঘুমানো না কেন, কারণটা কি? কয় ফুত তুমি তো এখন বাপ হইছো, এখন বুঝবা, তোমার প্রতি যদি আলেম হয়, রাইতে নিশিতে যদি তোমার ফুতে মাহফিল করতে দূরে যায়, তুমিও দেখবা একদিন তোমার চোখে ঘুম আসবে না। কারণ কি, তুমি ভূতের লগে আমি মা, রক্তের যোগাযোগ, আমি মা তোমার সঙ্গে একটা ব্লাডের কালেকশন। আল্লাহকে ডাক দেন, আমি ডাক ডাক, আম্মা গো আম্মা, এখন তো রাত্র 3টা বাজে, তাহাজ্জুদের সময়, রহমতের সময়। এই রহমতের সময় যদি দোয়া করে হাতটা পিছায়, এই টাইমে দোয়া করলে দোয়া বিফলে যায় না গো আম্মা, এই টাইমে দোয়া করলে দোয়া বিফলে যায় না। আমার আম্মা ডাক ডাক, বাবা সিরাজি, একটু আল্লাহকে ডাক দাও, আরো জোরে ডাক দাও। আমি মা তোমার লাগে কি দোয়া করব, তুমি যেন মানুষের শান্তি দিতে পারো, তোমার জবান দিয়া যেন আল্লাহ এমন নুরানি কথা বাহির করে দেয়। আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক। দোয়া চাইয়া নিও রে, দোয়া কৌশলে আদায় কইরা নিও। মারে মার মতন দেখো, মার কদমের নিচে জান্নাতের গ্যারান পাওয়া যায়। মায় যদি কয় আল্লাহ আল্লাহ, নবীজি কয় মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ বেজার, আল্লাহ বেজার, ওয়াজ এখানে শেষ। মা বাপ খুশি, এই মা বাপ খুশি, মা বাপ বেজার, মা বাপ বেজার। আর ইবাদত বন্দেগী কই করবা, সব পচা লেগে দেখে যদি মা বাপ মনে কষ্ট হয়। ঠিক কিনা বলো, কি হবে? 9 বার 8 বার 10 বার হজ কইরা কোটি টাকার মালিক হইয়া, দানবীর হইয়া, নামাজের সাজদা দিতে দিতে কপালে কর পরাইছেন, হাতের মধ্যে কল লাগাইছেন, মা বাবার মনে কষ্ট দিছে, সব পচা লেগে দেখবে, সব কি। এই জন্য ঘরের মা বাপ যাদের আছে, এই মা বাবার দোয়া চাই কি চাই না? এই মা বাবার খেদমত চাই কি চাই না? একটু মা করে ডাকতেন, মা। আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি একেবারে কাছাকাছি নিয়ে আসছি, যেহেতু আপনাদের তাবারুক আছে, আছে না? জরুর আছে না? আজকের আমার যুবকরা যারা এই তাবারুকটা করলাম, এখানে অনেক মানুষ খাবে, তার আত্মাটা শান্তি হবে। তুমি তোমার সমাজের মানুষকে, আত্মীয় স্বজনকে, গরিব মিসকিনকে মায়ের জন্য খানা খাওয়াইলা, তাবারুক খাওয়াইলা, এই সওয়াবটাকে তোমার মা বাবার কবরে নূরের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা নিয়ে এই সওয়াবটা মা বাবার কবরে দিবে। এটা আল্লাহকে রাখতে হবে। আর জোরে, তুমি মানুষের আত্মা শান্তি করবা।
তোমার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইব। তুমি খাওয়াইবা দুনিয়ার খানা খাদ্য তাবারুক খাওয়াইয়া মানুষের আত্মাটা শান্তি করবা। তোমার মায়ের কবরে বেহেশতের খানা খাওয়াইবে কে? আরো জোরে, আরো জোরে। আমরা এই খানাটা খাওয়াই, অনেকে আমরা রে কয় এটা নাজায়েজ, এটা বেদাত। খানা জিনিস, বলেন কি জিনিস? খানা জিনিস। সুবহানাল্লাহ। নবীজি বলছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ হলো মানুষকে বেশি বেশি খাওয়া দাওয়া করা। খাওয়ান, নারে তাকবীর, নারে রিসালাত। খানা খাওয়ানো, বলেন কি খাবি? খানা খাওয়ানো জায়েজ না না জায়েজ? জোরে কও। মা মরে, বাপ মরে, দাদা মরে, দাদি মরে, ভাই মরে, বন্ধু মরে, 3 দিন পর্যন্ত সুখ পালন করবেন। 3 দিন পরে যেই কোনো টাইমে গরু জবাত করাইয়া বই জবাত কইরা হাজার হাজার মানুষ খাওয়ান, কোনো অসুবিধা? 3 দিনের আগে না, 3 দিন পর্যন্ত সুখ পালন। 3 দিন পরে যে কোনো টাইমে আপনার মায়ের জন্য, বাবার জন্য, যে কোনো মানুষ মরলে তাদের জন্য খানা খাওয়ানো, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, মুনাজাত, দোয়া, মিলাদ, কোরআন খতম সব জায়েজ। নারে তাকবীর, নারে রিসালাত। দলিল লাগলে আমি দেন, মারহাবা কর। আরো জোরে। বহু শুনছি, আর কোন কথা শুনতে চাই না, ঠিক নেই? আমাদের দাদা মরছে, দাদার জেবত করাইছি, এরপরে আগের যারা মরছে তারা জেবত করাইছি, এইভাবে 14 গোষ্ঠীর জেবত করে মানুষকে খাওয়াইছি, খাওয়াইবা, মৃত্যুর আগ পর্যন্ত চলবেই। বাবা মার দুশ্মনেরা কি সালা তে বিদেশ রিক্সা চালাইয়া সারাটা জীবন তার 8 দিকে গিয়ে বেহা হইয়া কোন মাতালে বিদেশ গেছে গিয়া সেরা এক কলম দিলে আবার করতে পারে না, অন পয়সা ওলা হইছে সুইফারগিরি করে। বলেন কি গিরি করে? বহু দেখছি, বহু বিদেশি সুইফারগিরি করে, রাস্তার ক্লিন করে। আসে না নাই? এই হাতে গেছে ক্লিন বিষয়, রাস্তার কাগজ টোহায়, রাস্তার কাগজ টোহায়, রাস্তা ক্লিন করে। এই বেড়া বিদেশি কইরা, বিদেশ কইরা টেহা পয়সা হইছে, এখন হেতে মার বাবার জন্য কবরে দাঁড়িয়ে দোয়া করতে চায় না, মানুষকে খাওয়াইয়া জেবত করাইয়া দোয়া নিত। 1 লাখ 2 লাখ টাকাতে সমাজ বেশিরে দান না কইরা, মানুষকে না খাওয়াইয়া সে আরেক দেশের মাদ্রাসার মধ্যে সব টাকা নিয়ে দান করে দেয়। আছে না নাই? এদিক দিয়ে তার নিজের আপন বোন কাম কইরা ভাত খায়, তার হুবু কাম কইরা, আছে না নাই? তার বোনের খবর নেয় না, তার হুবুর খবর নেয় না, তার শাশির খবর নেয় না। তারা আর পাশে যারা অনেক গরিব আছে, একটু আল্লাহকে ডাক দেন, তাদের খোঁজ খবর না নিয়া, তারারে টাকা পয়সা না দিয়া, তারারে না খাওয়াইয়া সুরাই পড়ছে কি আরেক দেশের মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর নাম দিয়া, এতিমখানার নাম দিয়া 1 লাখ 2 লাখ টাকা হেতারা মাদ্রাসাতে ঢাইলা দেয়। আছে না নাই? হেতারা এতিমখানা কি খায় না? এটাড়া নি খায় না? তো হেতারা খাইলে জায়েজ হয়। আর আমার প্রতিবেশী এই টাকাটা দিয়া সবাই মিললে দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে, খাইবো। খাইবনি? হেতারা কি খাইতো না? হেতারা কি টাকাটা নিয়ে হওয়ার তুই লাগবো? হেতারা কি টাকাটা নিয়ে কই রাখবো? হেতারও কেউ খাইতো না? হেতারা খাইলে জায়েজ, আর আমরা খাইলে সোরা। তোর সোরা আমি বুঝ জ্বালাইছি, ঠিক কিনা বলেন? এই কান কথা আর শোনার টাইম, এই মুসলা আর শোনার টাইম। তাইলে আগে নিজের ঘরে বাতি দিতে হবে। আল্লাহ বলেছেন তুমি আগে নিজে বাঁচো, আগে নিজ বাঁচো, অপরকে বাঁচাও। তে তার সমাজ দ্বারা না বাঁচাইয়া, সমাজের মানুষকে না দেখা তে আরেক দেশের মানুষের খোঁজ খবর লইতো না, ঠিক কিনা বলেন? বুঝছি আসল কথা গুমর করে ফাঁস করে দেয়, ঠিক কিনা বলো? তুই যে রিক্সা চালাইয়া বড় লোক হইছ, ওহন তুই হুজুরের লগে বড় বড় কথা কও। আরে তার পাঞ্জাবির অবস্থা দেখলে, ও তে পাঞ্জাবি ফিন্দা যদি মসজিদে যায়, তার আটকা তার দহন লাগে, তার মসজিদের সভাপতি আটকা তার ভালো লাগে, এতে টেহাওয়ালা তো, বুঝছেন না? বহের মধ্যে এমনি এমনি ধরে বেডি মেতের মতো। আছে না নাই? সোরা সারা জীবন এহানো কোন এহানো কোন হাতে বিদেশ গিয়া রাত্রি হচ্ছে তার বহ প্রমোশন বাড়ছে, তার কি বাড়ছে? প্রমোশন বাড়ছে। আসিল তো একতলা, অন্তিতে দোতলা। আসিল লেডি, আসলে কি বুঝছেন না? আসিল লেডা হইছে তো লেডিস, ঠিক নি? তে বেডি মেয়েদের মতো নামাজ পড়ে। আছে না নাই? আমি তার খারাপ কই না, আমরা যারা ইমামে আজম আবু হানিফারে মানি,
মানি, আমরা বুকের উপরে হাদিসও মানি, নবীর কাছের হাদিসও মানি। ঠিক কিনা বলো? বুকের উপরে হাত বাঁধবে আমার মায়েরা, আর নবীর কাছে হাত বাঁধবে আমার বাবারা। দোনোটা হাদিস আমরা মানি। আর তারা করে কি মহিলার হাদিসটা মানে পুরুষের হাদিসটা একটা মানে আরেকটা সারে, একটা মানে এটা কি আসল মানুষ? এটা মুনাফিক। কিছু মানে কিছু সারে, কিছু মানে কিছু, ঠিক নেই। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা পাইলে সব মানি। পাইলে আমরার কাছে সারাসারি নাই, পাইলে মানি। পাইলে কি সুবহানাল্লাহ। নবীজির নাম শুনে আঙ্গুলের মধ্যে চুমা দিয়া চোখে লাগাইবেন। নবীজির নাম শুনে কি আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইবেন, চোখের পাওয়ার বাড়বে। চোখের কি করবে? আরো জোরে। দৌলতপুরে পিসা হুজুরে একদিন এই কথাটা বলতেছে, যারা নবীজির নাম শুনে মুখে চুমা দিয়া চোখে লাগাইবে, এই চোখ কখনো জাহান্নামের আগুনে যাবে না। আর আস্তে নবীজির নাম শুনে আঙ্গুলে চুমা দিয়ে যারা চোখে লাগাইবে, মৃত্যুর আগে এই চোখ সহজে নষ্ট হবে না। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা ইবাদতও চাই, আমলও। নবীজির নাম শুনে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাইলে চোখের পাওয়ার বাড়বে কি বাড়বে না? নবীজির নামের পাওয়ার আছে না নাই? দুনিয়ার ঔষধ ফেল হতে পারে, নবীজির দুরূদের ঔষধ কখনো ফেল। নারে তাকবীর, নারে রিসালাত। ওহাবীর গোষ্ঠী আমার নবীর দুরূদ শরীফ পড়লে চোখে লাগাইলে আমার চোখের পাওয়ার বাড়বে। আমার নবীজির দুরূদের পাওয়ার আছে না নাই? দুনিয়ার ঔষধ একদিকে, নবীজির দুরূদ শরীফ আরেকদিকে। ঠিক না বে ঠিক? এই নবীজির দুরূদ শরীফ চাই কি চাই না? দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আরো জোরে নবীজির নাম শুনে যারা আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইবে, চোখ ভালো থাকবে। কাল কিয়ামতের ময়দানে এই চোখ জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। কার খাতিরে? নবীজির দুরূদের খাতিরে, নবীজির দুরূদ শরীফের খাতিরে। মারহাবা, আরো জোরে। তাহলে মা বাবার সাথে বেয়াদবি করা, নবীজির সাথে বেয়াদবি করা, মারহাবা কও। এই দেশে বহু আল্লাহওয়ালা ওলি আছে না? বহু আল্লাহর ওলিরা এই দেশটারে চাষ কইরা মিলাদ কিয়াম চালু করছে, জিকির আজকার চালু করছে, এই দেশের সব মানুষকে পীরমুখী করছে। আল্লাহর এই ওলিদের সাজানো বাগানটা অনেকে ভাঙতে চায়, আছে না নাই? মসজিদের মধ্যে হুজুর ঢুকাইতে কিন্তু বালা করে চিন্তা ভাবনা করে হুজুর ঢুকাইয়া, এই হুজুর দিয়ে কিন্তু ইমামতির নাম দিয়া সোনাগান্ধার বদনাম করে, শর্ষিনার বদনাম করে। ওই শর্ষিনা কি আছে না নাই? মিলাদ কি আমার বুড়া আঙ্গুল দেখায়, বিরাতন কি বুড়া আঙ্গুল দেখায়, ঠিক কিনা বলেন? বহু দলিল আছে, বহু দলিল আছে। ইউটিউব দেখ, ইন্টারনেট দেখ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু আলেম আছে। মারহাবা কও। আমরা মিলাদ কিয়াম চাই কি চাই না? জিকির আজকার চাই কি চাই না? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত চাই কি চাই না? মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? এই বহু ইতিহাস আছে। মারগর ফুতোয় না, মারগর এমনি শাহজালাল মাজার কাছে জিয়াসেরা 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করছে, আল্লাহ আমার ফুত যদি হয়, আল্লাহ তোমার ওলির দরবারে আমি জিয়ারত করে গেলাম, 2 রাকাত নামাজ দিয়ে গেলাম, সূরা ইয়াসিন পড়ে গেলাম। মা চোখের পানি ফালাইয়া বাবা শাহজালালের মাজার, শাহপরানের মাজার, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের মাজারে যাইয়া মা দোয়া করছে, আল্লাহর রহমতে মা আইয়া বাইত ছাড়ছে, আল্লাহর রহমতে মার পেটে সন্তান হইছে। এটা আল্লাহকে ডাক দাও না, আরো জোরে ডাক দাও। তুমি তোমার মার কেমন সন্তান তুমি জানো না? তোমার মা বাবা শাহজালালের মাজার জিয়ারত কইরা তোমার পেটে সন্তান আছে। তাহলে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে রহমত, রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়, বলেন দোয়া কি হয়? দোয়া কবুল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। মারহাবা কর। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত চাই, মারহাবা কর। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 নাম্বার হলো মা বাবার খেদমত। এই ওয়াজটা আমি কইলা গেছি আলকামা, মুখে দিয়া কলমা নসিব হয় না, কালিমা আসে না, কালিমা বন্ধ। সুবহানাল্লাহ। নবীজি ডাক দেখে, মা গো মা, মৃত্যুর সময় তোমার ছেলে যদি কালিমা না পড়ে তাইলে বেঈমান হইয়া মারা যাবে, জাহান্নামী হইয়া মারা যাবে। আমি নবী তোমার ছেলেকে বড় মায়া করি,
তোমার ছেলেকে আমি বড় মায়া করি গো মা, দয়া কইরা তোমার মনে যে তোমার কষ্টে দিছে সুবহানাল্লাহ, আমি নবী তোমার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই। যদি তুমি মাফ না করো আমি নবী তোমার সামনে তোমার ভূতেরে তোমার ছেলেরে দুনিয়ার আগুন দিয়া পূর্ব দুনিয়ার আগুন দিয়া সাজা দিব। মা জননী পুত্রে মার সামনে যদি দুনিয়ার আগুনে ফুরায় দুনিয়ার আগুনে জ্বালায় মার মনে আগুন লাগবে কি লাগবে না? যতই মার মনে আঘাত দেয় মার সামনে যদি পুত্রে আগুনে পালায় মার কলিজায় আগুন। আমার নবী ডাক দেখো মা গো মা, তোমার ছেলের জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবো। দুনিয়ার আগুনের পাওয়ার কি গো মা? দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার অনেক বেশি। মহিলা কান্দে, চোখের পানি পানিয়া ফেলে ডাক দেখো হুজুর, যেহেতু আপনি নবী আমার দাওয়াত দিয়েছেন আপনার দরবারে আইছি, আমার পুত্রের জন্য আপনি যেইভাবে কান্দেন যেইভাবে দোয়া চান হুজুর দয়া করে আপনি নবী সাক্ষী থাকেন আমার মনে যত কষ্ট দিছে আমার মনে যত আঘাত দিছে আল্লাহু আকবার, আপনি নবী সাক্ষী থাকেন। আমার নবী ডাক দেখো মা গো, তুমি যদি তোমার ছেলেরে মাফ করে দাও, তুমি তোমার ছেলেকে যদি মাফ করে দাও, আমি নবী কথা দিলাম হাসরের ময়দানে তুমি মারে সারা জান্নাতে যাব না। তোমার ছেলেকে যদি তুমি মাফ করে দাও গো মা, সবার সাথে সব কথা বলা যায় না গো মা, যদিও তোমার ছেলে তোমার মনে কলিজায় আঘাত দিছে, আমি মা তোমার কাছে এই জন্য ক্ষমা চাইছি। নবীজি ঘোষণা করেছে যারা মা বাবার মনে কষ্ট দিছে যদিও তারা জান্নাতে যাবে কিন্তু সবার আগে জান্নাতে যাইতে পারবে না, সবার পিছনে জান্নাতে যাওয়া লাগবে। মানুষের প্রতি মানুষের মায়া নাই, দয়া নাই, ইনসাফ নাই, বিচার নাই, ঠিক নেই। গায়ের জোরে কথা বলে টাকার বলে কথা বলে আছে না নাই? এই টাকার বড়াই গায়ের বড়াই বংশের বড়াই বেশি দিন, ঠিক কিনা বলেন? আজ তুমি বেড়াগিরি করো, তোমার মতন কত বড় লোক কত বেড়া ফেরাউন নমরুদ কারণ বাঁচতে, ঠিক কিনা বলেন? বেড়াগিরি বাহাদুরি এটা বেশি দিন, একটু আল্লাহকে ডাক দাও আরো জোরে, গায়ের জোরে টাকার জোরে টাকার গরমে অনেকে মানুষের গালের মধ্যে থাবড়া দেয়নি, যে গালটার মধ্যে আপনি থাবড়া দিচ্ছেন এই গালটা আল্লাহ নিজ হাত দিয়া বানাইছেন, এই জন্য আল্লাহ নিষেধ করেছেন মানুষের গালের মধ্যে থাবড়া দিতে দিবেন না, মানুষের গালের মধ্যে চেহারার মধ্যে থাবড়া দেওয়া নিষেধ, মানুষের মনে আঘাত দেওয়া নিষেধ, এটা আল্লাহকে ডাক দাও। মানুষের মনে আঘাত দিতে এখন মানুষ মুখের মধ্যে বাজে না, মানুষের চেহারার মধ্যে থাবড়া দিতে হাত বাজে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। হযরতে ওমর অর্ধজাহান শাসন করতেন, অর্ধজাহানের বাদশা ছিলেন, 2 নম্বর জান্নাতি, কয় নম্বর? 2 নম্বর জান্নাতি, 2 নম্বর সাহাবী হযরতে ওমর। আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। যেই কথাটা বলতেছিলাম আমাদের ভিতরে এখন মায়া দয়া বাদটা এখন বেশি বেশি কমে গেছে, ঠিক কিনা বলেন? নবীজি বলছে যখন মায়া দয়া থাকবে না তখনই মনে করবা কিয়ামত আসতেছে। কিয়ামত বলেন, কিয়ামত। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ আমার দিকে কান লাগা। হযরতে ওমর অর্ধজাহানের বাদশা, যিনি অর্ধজাহান শাসন করতেন, রাত্রের বেলা মানুষের ঘরে ঘরে যাইয়া মানুষের খোঁজ খবর নিতেন, কে খাইলো কে না খাইলো, কে খাইলো কে না খাইলো, মানুষের খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। এইভাবে তিনি ঘুরতে 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 পাহাড়ের উপরে, পাহাড়ের কিনারা যখন গেলেন, আল্লাহু আকবার, ওইখানে বাড়ি নাই ঘর নাই, কিন্তু পাহাড়ের চূড়া থেকে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। এই বসেন, মাহফিলে হেম নষ্ট করবেন না, মাহফিলে হেম নষ্ট করবেন না, বসেন আদবের সাথে। তিনি পাহাড়ের কাছে গিয়া শুনতেছেন কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? জোর কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ শুনে হযরতে ওমর পাহাড়ের উপরে উঠলেন,
পাহাড়ের উপর ওইটা দেখতেছেন একটা কাপড়ের তাঁবু, কাপড়ের তাঁবুর ভিতরে মহিলার কান্নার আওয়াজ। তিনি মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি ঘরে ঘরে বাড়িয়ে বাড়ি পাড়ায় পাড়ায় ঘুরা ঘুরা মানুষের খোঁজ খবর নেই, পাহাড়ে যে মানুষ বাস করে এটা আমার জানা ছিল না। কিন্তু পাহাড়ের কিনারায় এসে দেখতেছি তাঁবুর ভিতরে মহিলার কান্নার আওয়াজ। মহিলার কান্নার আওয়াজ শুনে তিনি একটু সামনে গেলেন, সামনে যাইয়া দেখতেছেন একটা পুরুষ তাঁবুর কাছে, তাঁবুর বাহিরে তিনি ছটফট করে কাঁদতেছে। হযরত ওমর ঢাক দেখায়, বাবাজি তাঁবুর ভিতরে মহিলার কান্নার আওয়াজ, আপনি তাঁবুর বাহিরে এইভাবে ছটফট করে কাঁদতেছেন, কারণটা কি? লোকটা বলে না। হযরত ওমর বারবার ধমক দেয়, বাবা বলেন আপনার মনে কি দুঃখ, কি যন্ত্রণা, কি জ্বালা? দেখি আপনার জন্য আমি কিছু করতে পারিনি, দেখি আপনার জন্য আমি কিছু করতে পারিনি। সুবহানাল্লাহ। কিন্তু তিনি যে ওমর 2 নম্বর সাহাবী, 2 নম্বর জান্নাতি। সুবহানাল্লাহ। তিনি যে 2 নম্বর সাহাবী জান্নাতি, নিজের পরিচয় গোপন রাখলেন। পরিচয় না দিয়া তিনি বলতেছেন, দেখি আপনাদের জন্য আমি কিছু করতে পারিনি। যেহেতু আমার কাম হইল মানুষের খেদমত করা, মানুষের খোঁজ নেওয়া, মানুষের খবর নেওয়া। হে বাবা, আপনি পুরুষ মানুষ, আপনি কেন কান্দেন? তাঁবুর ভিতরে কে বা কাহারা? ওই লোকটা ডাক দেয়া কয়, হুজুর তাঁবুর ভিতরে আমার বিবি, আমার তাঁবুর ভিতরে আমার বিবি। কেন কান্দে? আমার বিবি এই মাত্র 10 মাসের ডেলিভারি, আমার বিবি ডেলিভারি হচ্ছে। আল্লাহ, ডেলিভারির সময় আমার বিবির কাছে কেউ নাই, কে বা আমার বিবির উদ্ধার করবে? কে বা আমার বিবির এই বিপদের সময় কাছে আসবে? বিবির কান্দা দেখে, বিবির বিপদ দেখে, বিবির কান্দা দেখে, বিবির বিপদ দেখে আমিও কান্দি। হুজুর আপনি কি উপকার করবেন? কয়, বাবা কান্দো না, দেখি আমি তোমাদের জন্য কি করতে পারি। হযরত ওমর পাহাড় থেকে নিচে নামলেন, নাইমা দৌড়াইয়া বাড়িতে গেলেন। যাইয়া বাড়িতে গিয়া বিবিরে সালাম দিলেন। বিবিরে সালাম দিয়া ডাক ডাক করে, বিবি গো, জীবনে বহু ভালো কাজ করছি গো বিবি, জীবনে বহু ভালো কাজ করছি, তবে আজকের ভালো কাজটা মনে হয় আমাদের জীবনের শ্রেষ্ঠ ভালো। আজকের ভালো কাজটা কি? আমাদের জীবনের শ্রেষ্ঠ ভালো কাজ। বিবি ঘর থেকে বাহির হইয়া স্বামীকে সালাম দিলেন, স্বামীও সালাম দিলেন, বিবিও। সুবহানাল্লাহ। নবীর শিক্ষা। বলেন কার শিক্ষা? আপনিও মাঝে মাঝে বিবিকে সালাম দিয়েন, বিবিও আপনাকে সালাম দিব। স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো কথা নিয়ে কাটাকাটি, রাগারাগি থাকে, নবীজি বলছে সালাম দিলে রাগারাগি ঠান্ডা হয়। মনের ভিতরে যে গরমিল, সালাম দিলে নবীজি বলছে স্বামী স্ত্রীর ভিতরে গরমিল সমাধান হয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ে। এটা আল্লাহ করে দেন। আরো জোরে বিবি, ও বিবি শোনো গো বিবি, ওই পাহাড়ের কিনারায়, পাহাড়ের চূড়া, তাঁবুর ভিতরে একটা মা 10 মাসের গর্ভবতী, ডেলিভারি হয়, কোনো লোক নাই, কোনো লোক নাই, কে তার গর্ভে, কে তার উদ্ধার করবে গো বিবি? বিপদে পড়ে স্বামী কান্দে তাঁবুর বাহিরে, বিবি কান্দে তাঁবুর ভিতরে। আমি নিজের চোখে দেখলাম, আমি নিজের চোখে দেখলাম গো বিবি। বিবি ডাক ডাক কয়, স্বামী যদিও আপনি অর্ধজাহানের বাদশা, বাদশার বিবি আমি, যদিও আমি বাদশার বিবি, আজকে আপনার কথায় আমার মন বলে আমি চূড়ায় যাব, মহিলার তাঁবুর ভিতরে যাব, আমি নিজে আজকে তাদের খেদমত করব, আমি নিজে আজকে খেদমত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ভিতরে কি মায়া, কি ইনসাফ, কি প্রেম, কি দয়া।
একটু আল্লাহকে ডাক দেন। হযরত ওমর ডাক দেখা, বিবি তোমার কষ্ট হবে, তোমার কষ্ট হবে। বিবি ডাক দেখা, স্বামী কষ্টের মতন কষ্ট করলি আল্লাহর কাছে দাম পাওয়া যাবে। কষ্টের মতন কষ্ট করলে আল্লাহর কাছে কি দাম পাওয়া যাবে। স্বামী আর দেরি কইরেন না, চলেন আমি যাব। একজন মহিলাকে ডেলিভারি করাইতে যাইয়া যা যা দরকার ওমরের বিবি সব লইলেন। একজন মহিলাকে ডেলিভারি করাইতে যাইয়া একটা মহিলার যা দরকার, সুবহানাল্লাহ, অর্ধজাহানের বাদশা হযরত ওমরের বিবি সবে লইলেন। লইয়া সেরা সজ্জন স্বামী স্ত্রী রওনা দিছে পাহাড়ের চূড়ায়। এইভাবে উঁচা পাহাড়, উপর দিকে উঠতে 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 পাহাড়ের চূড়ায় উঠলেন। হযরত ওমর ডাক দেয়, বিবি তুমি তাড়াতাড়ি তাঁবুর ভিতরে যাও, আমি তাঁবুর বাহিরে থাকি। তুমি খেদমত করবা তাঁবুর ভিতরে, আর আমি হযরত ওমর খেদমত করব তাঁবুর বাহিরে। কি খেদমত? সুবহানাল্লাহ। হযরত ওমর রুটি বানাইতেছে। কি বানাইতেছে? রুটি, আর তিনি গোশত তরকারি। সুবহানাল্লাহ। হযরত ওমর রুটি বানাইতেছে, গোশত তরকারি পাকাইতেছে। বিবিরে তাঁবুর ভিতরে দিয়া হযরত ওমর ডাক দেখো, বিবি গো ভালো মন্দর খবরটা, রেজাল্টটা কিন্তু তুমি আমার জানাইও। বিবি তাঁবুর ভিতরে যাইয়া তিনি আল্লাহর নাম নিয়া একাই তিনি ওই মহিলার পাশে তার খেদমতে ডেলিভারি কাজ করতে যাইয়া যা যা প্রয়োজন হযরত ওমরের বিবি একাই তিনি খালাস করাইলেন। সুন্দরভাবে মহিলাকে তিনি এত সুন্দরভাবে ডেলিভারি কাজটা করলেন। জোরে বল সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরত ওমরের বিবি তাঁবুর থেকে একটা চিৎকার দিয়ে বলে, স্বামী! তাঁবুর বাহিরে যিনি কান্দে ওনার কানের মধ্যে সুখবরটা দেন, ওনার গড়ে ছেলে হয়েছে। আরো আস্তে করে ছেলে দেখে, মেয়ে দেখে, সিজার লাগছে, ডাক্তার পেট কাটা লাগছে, কিছুই লাগে না। একটু আল্লাহকে রাখবেন আরো জোরে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, জোরে করে আমিন। আপনার কোনো টেনশন করবেন না, একটা কোনো সমস্যা হবে না। আমি যখন নিয়ম করে দিব, বরকত নিয়ে দিব, একটা কিছু হবে না, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। মারহাবা। আরো জোরে দেখেন, হযরত ওমরের বিবি বলতেছে, আপনার ওনাকে সুখবর দেন, ছেলে হয়েছে। কি হয়েছে? সুবহানাল্লাহ। হ্যাঁ জি, কি হয়েছে? ছেলে হয়েছে। বলেন কি হয়েছে? ছেলে হয়েছে। এবার ওমর বিবি ডাক দেখো, স্বামী দনজনে অনাহার, দনজনে কি এই দনজনে কি পেটে রেখি দেয় অনাহার। ওমর ডাক দেখো, বিবি গো নিজে হাত দিয়ে রুটি বানাইছি, গোশত পাকাইছি। অর্ধজানের বাদশা তিনি নিজের হাত দিয়ে রুটি বানাইছে। সুবহানাল্লাহ। আমি খেদমত করব খানা খাওয়াইয়া, আমি খেদমত করব খানা খাওয়াইয়া। রুটি হাজির, গোশত হাজির। দুজনকে খাওয়াইলেন, দুজনকে পেট ভরাইয়া খাওয়াইলেন, সান্ত্বনা দিলেন। এবার ওই তাঁবুর বাহিরে লোকটা ডাক কয়, হুজুর আপনার পরিচয়? আমরা যে পাহাড়ের চূড়ায় বসে আছি, এখানে বসবাস করি, আপনি কেমনে জানলেন? আমার বিবির বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়াইলেন, আপনার পরিচয় একটু দিয়া যান। হযরত ওমর পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চান না। সুবহানাল্লাহ। তাঁবুর ভিতর থেকে মহিলারা গুনগুন করে কান্দে, আর ডাক কয়, মা গো মা, আমার মা নাই, আমার বাবা নাই। এই বিপদের সময় পাহাড়ের চূড়ায় আপনি আমার ডাক্তার হইয়া, আপনি আমার ডাক্তার হইয়া আপনি আমার এই বিপদের সময় আমার উদ্ধার করলেন গো মা। আমার পরিচয় একটু জানতাম চাই গো মা। বিপদের সময় যিনি সামনে দাঁড়ায় তিনি হইল আসল বন্ধু। বিপদে পড়লে বন্ধু যদি পর হয় মনে করবা এটা বন্ধু না,
এটা কি প্রকৃত বন্ধু, যে বিপদের সময় সামনে একটু আল্লাহ করে রাখতে হবে। আর জোরে হযরত ওমর ডাক দেখো মা, আমার পরিচয়টা জানার দরকার নাই, আমার কর্ম হইল মানুষের খোঁজ খবর নেওয়া, বাড়িয়ে বাড়ি ঘুরা ঘুরা মানুষের খোঁজ খবর নেওয়া। আল্লাহু আকবার। ঘুরা ঘুরা মানুষের কি নেওয়া? খোঁজ খবর নেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর লাস্টে তাদের পিরাপিরি পরিচয়টা দিয়া দিলেন, মা ও বাবা, আমি আর কেউ হই না, আমি হইলাম হযরত ওমর, যিনি অর্ধজাহানের বাদশা, 2 নম্বর খলিফা, যাকে দেখলে শয়তান ভয় পায়। একটু আল্লাহ করে রাখবেন। আরো জোরে। ওই মহিলা, ওই পুরুষ লগে লগে ডাক দিয়া কান্দে আর কই, হুজুর আমরা অনেক দূরে থেকে এই পাহাড়ে বহুদিন ধরে আমরা বসবাস করি, হুজুর আমাদের মনে চায় আপনার হাতে আমরা হাত ধইরা বায়াত হব, মুরিদ হব, তওবা করব, আপনি দয়া করে আমাদেরকে তওবা করায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি সুন্দর ব্যবহার, কি সুন্দর আচরণ। দুজনেই হযরত ওমরের এই ব্যবহার দেখে তাদের মন বলে, আপনাদের ব্যবহার দেখে আমাদের মন বলে আপনাদের কাছে আজীবন আমরা মুরিদ হয়ে থাকব, আজীবন আপনাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ব্যবহারে বংশ, এই ব্যবহারে বংশের কাড়াকাড়ি করে গরম গরম কথা বলে মানুষকে ভালো কাজে আনা যায় না। নরম নরম কথা কইয়েন, মানুষের পিঠের মধ্যে হাত বলে দিয়েন। কথা যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, আপনার কথায় হাজার হাজার মানুষ শুনবে। ঠিক কিনা বলেন? আমরা যারা সুন্নি, আমরা নবীকে বেশি ভালোবাসি, জিকির আজকার বেশি করি, মা বাবার খেদমত চাই কি চাই না, কবর জিয়ারত চাই কি চাই না। এই দেশটা ওলিয়া উলিয়াদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমরা বারাইট্টা নয়, আমরা এই দেশে আসল মুসলমান, আমাদের পূর্বপুরুষ মুসলমান, যারা আজকে ইদানিং 5-10 বছর ধরে আমাদের সমাজে ফিতনা করতে চায়, সমাজকে ভেঙে টুকরা টুকরা করতে চায়, তারা নবীর পক্ষের লোক নয়, তারা নবীর দুশমন। আমাদের কাজ হলো আমরা সমাজ একতাভাবে থাকব, মিলাদ কিয়াম করছি করব, জিকির আজকার করছি করব, জানাজার পরে দোয়া করছি, হাত তুলে মুনাজাত করছি। তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, তোমার সাথে আমাদের কোনো লাড়ি লুড়া লইয়া ঝগড়ার দরকার। যেটা আমরা করছি এটা করবই, যেটা চালাইছি এটা চলবে। ঠিক নেই? জাহান্নামে গেলে আমি যাম, তোর কি? তোর সুলকারি লাগে কেন? তুই দেখাই আমরা সমাজটা নষ্ট করেছি। ঠিক কিনা বলো? এই দেশটা তোর বাপ দাদার দেশ না, এই দেশটা হলো ওলিয়া উলিয়াদের বাংলাদেশ। ঠিক কিনা বল? ওলিয়া উলিয়াদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, জোরে করে আমিন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।